وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد صلاة يا رسول الله عليكم अरकेश के मुस्तफ़ा सामाने उस्त बहर वरदर गोशाए दामाने उस्त सलातुन या रसूल अल्लाह अलैकुम दिले मुस्लिम मकाम मुस्तफ़ा आबरोए माजना में मुस्तफ़ा तो सलातुन या रसूल अल्लाह अलैकुम मुस्तफ़ा नूर जनाब अम्र कुन आफताब बुर्ज इल्म मिल्लदुन सलातुन या रसूल अल्लाह अलैकुम। अम्मा बाद गौसे कमिटी बांग्लादेश 13 নম্বর ইসলামপুর ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় आयोजित विशाल सुन्नी कन्फारेंसर सम्मानित प्रधान अतिथि प्रधान वाइस प्रधान वक्ता उपस्थित हजराते उलमाए अहले सुन्नत मंचे तशरीफ फरमा अहले सुन्नत वल जमात इस्लामी फ्रंट गौसिया कमिटी बांग्लादेशेर नेतृबृंद एवं आमार प्राणप्रिय भाइयेरा सामने बसा मुरब्बियान किराम व बिरादरान इस्लाम पर्दानशीन मा ओ बोनेरा रहमानी व रहमाकुमुल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह व सलातु वस्सलामु अला रसूलिल्लाह। आज गौसिया कमिटी 13 নম্বর इस्लामपुर यूनियन शाखार व्यवस्थापनाय आयोजित आजकेर এই মাহফিল তিনটি উদ্দেশ্যকে সামনে নিয়ে আয়োজন করা হয়েছে। पवित्र ईदे मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उद्यापन एवं हुजूर सैयदना गौसे पाक शाहीन शाही बगदाद रदियल्लाहु ताआला अन्हुर यादगिरी फातिहा याजदाह उद्यापन एवं वाट ओ यूनिट शाखार नेतृबृंद যারা দায়িত্বভার গ্রহণ করেছেন তাদের অভিষেক অনুষ্ঠান আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের এই তিনটি উদ্দেশ্যকে সামনে রেখেই আজ গৌসিয়া কমিটির ভাইদের এই কার্যক্রম প্রায় শেষের পথে অভিষেক হয়ে গেল এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করার মৌলিক বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপিত হয়েছে। ইতিমধ্যে আমাদের এলাকার প্রবীণ আলেমে দ্বীন আপনাদের সকলের পরিচিত গৌসিয়া কমিটি উত্তরের সভাপতি রান্ডারহাট আলামিন আহমদিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক হযরতুল হাজ আল্লামা আবুল কালাম বয়ানী সাহেব দামাত বরকাতুহুম তিনি সুললিত কণ্ঠে সুন্দরভাবে তকরির পেশ করার মাধ্যমে এই উদ্দেশ্যগুলো তিনি উপস্থাপন করেছেন। আমাদের স্থানীয় উলামায়ে কেরাম তারাও নসিহত পেশ করেছেন, বয়ান তকরিরাত উপস্থাপন করেছেন। বিশেষ করে আজকে যাকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধান ওয়াইজ হিসেবে প্রধান বক্তা হিসেবে যিনি তশরিফ এনেছেন রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক হযরতুল হাজ আল্লামা আহমদুল্লাহ ফুরকান খান আল কাদেরি জিদা মজদুহ তশরিফ এনেছেন এবং আমাদের খুবই প্রিয় মুখ আঞ্জুমানে রহমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের মুখপাত্র আলহাজ অ্যাডভোকেট
মুসাহিবউদ্দিন বখতিয়ার সাহেব, তিনি আমাদের এখানে এসে আমাদেরকে ধন্য করেছেন। শত ব্যস্ততার মাঝেও তিনি তশরিফ এনেছেন। আমি এলাকাবাসীর পক্ষ থেকে তাকে মোবারকবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। বিশেষ করে তিনি মুখপাত্রের যে দায়িত্ব হুজুর কেবলা আলমের পক্ষ থেকে পেয়েছেন, এজন্য তাকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক হুজুর কেবলা আলমের এই মিশনে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, গৌসিয়া কমিটি বাংলাদেশ, দাওয়াতে খায়ের সহ হুজুর কেবলার দেওয়া নিয়ামতগুলো এবং যেগুলো সাংগঠনিক কার্যক্রম আছে ওগুলোতে তিনি যাতে অংশগ্রহণ করে খেদমত আঞ্জাম দিয়ে সুস্থতার সাথে মজিদ খেদমত আঞ্জাম দিতে পারেন, আল্লাহ তাকে সেই তৌফিক দান করুক। উনি আছেন, আমি বাড়িয়ে বলবো না, সামনে বেশি কথা বলবো না, তবে আমি এইটুকু মনে প্রাণে বিশ্বাস করি, আপনারাও আমার সাথে একমত হবেন। সেটা হলো তিনি অনেক দিন ধরে এই দরবারের খেদমত আঞ্জাম দিচ্ছেন, অন্য কোনো পেশা অবলম্বন না করে। আমরা যাকে প্রায় সময় বলি অ্যাডভোকেট, তাহলে অ্যাডভোকেটশিপ ওনারা আছে, ওকালতি পাশ করেছেন, এলএলবি করেছেন, আরও বিভিন্ন প্রশিক্ষণ দেশ বিদেশ থেকে নিয়েছেন, অভিজ্ঞতাও যথেষ্ট আছে। বুঝতেছেন তো, কথাবার্তাও বলতে পারবেন। 1000 জনের মধ্যে তিনি সেরা হয়ে যাবেন কথা বলতে গেলে, যুক্তিতর্কও খণ্ডন করতে পারবেন। ওকালতি পেশা ওনার জন্য পিছিয়ে থাকার একটা পেশা হবে না। সাধারণ কোনো উকিল হতেন না, উকিল হলেও খুব গ্রহণযোগ্যতা পেতেন ওই জগতেও। তো বলছিলাম কি, ওগুলো বাদ দিয়ে দুনিয়ার কোনো নাজ ও নেমত এগুলোর দিকে খেয়াল না করে আমাদের এই মিশনে যুক্ত হয়ে হুজুর কেবলার গোলামি করার নিয়তে তিনি এখানে আছেন। তো কথা হলো, মুখপাত্র হওয়ার আগেই মুখপাত্রের দায়িত্ব তিনি পালন করেছেন, শাহিন শাহের সিরকুট ওনার থেকে খেদমত নিয়েছেন। আজ আনুষ্ঠানিকভাবে তাকে এই দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু হুজুর কেবলা আলমের পক্ষ থেকে দেওয়া হয়েছে, আর কোনো বাধা থাকলো না, কোনো কথা থাকলো না। সারা পৃথিবীতে হুজুর কেবলা আলমের লক্ষ নয় কোটি মুরিদান, সবার কাছে তিনি প্রিয় ব্যক্তি হয়ে গেলেন। আল্লাহ তাকে কবুল করুক, আমিন। সেজন্য সবসময় দোয়া করবেন যারা এই কাজে আছেন, তারা অবশ্যই কোনো না কোনো সমস্যার সম্মুখীন হন। আমরা যারা আছি, কাজ যারা করছি না, ভুলভ্রান্তিও তাদের হবে না এবং তাদের সমস্যাও হবে না, তাদের শত্রু বেশি থাকবে না, তাদেরকে মোকাবেলা করার জন্য কেউ সামনেও আসবে না। এটা তো স্বাভাবিক কথা, আমরা বুঝি। এই যে গাড়ি একটা যেটা রোডে আছে চলতেছে, যেটা এটাই তো অ্যাক্সিডেন্ট হবে, ধাক্কা কাউকে দেবে অথবা নিজে খাবে অথবা অন্য কোনো সমস্যা হবে। গ্যারেজে থাকলে এটার মধ্যে তো এরকম সমস্যাগুলো আসবে না। সেই জন্য যারা কাজকর্ম করে ভুলভ্রান্তি হয়, শুদ্ধও হয়, আমার দৃষ্টিতে শুদ্ধ, আপনার দৃষ্টিতে অশুদ্ধ, সবার দৃষ্টিভঙ্গি তো একই না, মানুষ সবাই তো একই না। একে হলে তো সবাই একরকম জামা পরতাম, কেউ লাল পছন্দ করে, কেউ সবুজ পছন্দ করে, কেউ কালো পছন্দ করে, পছন্দেরও তো ভিন্নতা থাকতে পারে। সেজন্য যারা কাজ করে তাদের ভুলভ্রান্তি হতে পারে, শুদ্ধ হলেও অনেকের চোখে সেটা ভুলও হতে পারে। তবে আমরা বলবো, যারা কাজ করেন তাদের মধ্যে এই মনোভাব থাকতে হবে যে আমরা কাজ করতেছি, ভুলভ্রান্তি কেউ দেখিয়ে দিলে তারা আমাদের পরম বন্ধু, আমরা সংশোধন হয়ে যাব, এটা যদি সঠিক হয় আমি কবুল করে নেব। এরকম মনোভাব যাদের আছে তারা খুব দ্রুত এগিয়ে যেতে পারেন এবং তাদের খেদমত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এবং খোলাফায়ে রাশিদিন থেকে আরম্ভ করে যারা মুসলমান খলিফা ছিলেন তাদের মধ্যে এই গুণটি ছিল বিদায় তারা সারা পৃথিবীর কাছে স্মরণীয় হয়ে রয়েছেন। আল্লাহ আমাদেরকেও সেরকম মানহাজ অনুযায়ী চলার তৌফিক দান করুক। উলামায়ে কেরাম সকলের নাম বলতে গেলে সময় লাগবে। মঞ্চে যারা আছেন, আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, আমি একজন একজন করে নাম বলছি না, সবার পক্ষ থেকে একজনের নাম বলছি। এটা ওনাকে স্মরণীয় করার জন্য না, উনি আমাদের সাথে এসেছেন, মেহমানের সাথে এসেছেন, এমন আমাদের প্রধান অতিথি মহোদয়কে সাথে নিয়ে এসেছেন ধরতে গেলে। তো উনি আমাদের এলাকার নিবেদিত প্রাণ, হুজুর কেবলার বাগানে খেদমত, আরো ব্যাপক খেদমত আঞ্জাম দেওয়ার আল্লাহ তাকে তৌফিক দান করুক। আমি ওয়াজ নসিহত বেশি করব না, হঠাৎ আমার মনে পড়ছে কোরআন শরীফের একটি আয়াতের অর্ধেক অংশ, এখানে হাফেজ সাহেবরা আছেন, ভুল হলে একটু সংশোধন করে দিয়েন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
লাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাতাগাউ ফিল আরদি লাবাগাউ ফিল আরদি। লাউ বাসাতাল্লাহু ফাসাদ সৃষ্টি করবে, বিপর্যয় সৃষ্টি করবে, বাড়াবাড়ি করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা, যেই পরিমাণ ইচ্ছা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সেই রিজিক দান করেছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের মূল কথা আমরা বুঝেছি, সেটা হলো যার যতটুকু প্রয়োজন রিজিক আল্লাহ ততটুকু দিয়েছেন জমিনে। এর বেশি যদি দেওয়া হতো তাহলে সমস্যা হয়ে যেত। সেজন্য আল্লাহ পাক যাকে যেটুকু দিয়েছেন, রিজিক মানে টাকা পয়সা, ধন দৌলত, জ্ঞান গরিমা, জমিনে যত প্রকার জানোয়ার আছে, জানদার আছে, সরীসৃপ জাতীয় প্রাণী আছে, হেঁটে চলে যারা, যেভাবেই চলে, এই সব জানোয়ার জানদার যারা আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রিজিক দান করে থাকেন। সবার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর। ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। যাকে ইচ্ছা আল্লাহ প্রভূত পরিমাণ রিজিক দান করে থাকেন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। কোরআন শরীফের অনেক জায়গায় অনেক আয়াত আছে আল্লাহ রিজিক দিয়েছেন, সে কথা আল্লাহ বলে থাকেন। সেজন্য কোরআন শরীফের শুরুতেও আল্লাহ বলেছেন মুত্তাকি পরহেজগার কারা। কেন বললেন? ব্যবসা তো আপনি করেন, চাকরি বাকরি তো আপনি করেন, কাজ কারবার তো আপনি করেন, রিজিক উপার্জন তো আপনি করেন। আল্লাহ বলছেন মুত্তাকি পরহেজগার বান্দার অনেক বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো আমি যে রিজিক তাদেরকে দিয়েছি সেখান থেকে তারা ব্যয় করে। অর্থাৎ রিজিকের নিসবত, রিজিকের সম্পর্ক আল্লাহ করেন। কেন এটা বলেছেন? বলেছেন এজন্য, যদি আপনার কাছে 1 লক্ষ টাকা থাকে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দিন ধর্মের খেদমতের জন্য, গরিব দুঃখী মেহনতি মানুষকে, ফকির মিসকিনকে, অভাবী মানুষদেরকে যদি সেখান থেকে 10 টাকা আপনি দান করে থাকেন, 1 লাখ টাকা থেকে 10 টাকা চলে গেলে এই যাকাত আমরা দিয়ে থাকি। যাকাতের একটি অর্থ হলো বাড়িয়ে যাওয়া, বেড়ে যাওয়া, বাড়িয়ে দেওয়া বা বেড়ে যাওয়া। বাড়ে কেমনে? কাফেররা মনে করে বাড়লো কোথায়, কমে গেল। আমরা মনে করি কমে নাই, বেড়ে গেছে। সুবহানাল্লাহ। কেমনে বাড়ে? বরকত কি? তাআমুল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন। রাসূল বলছেন খাবার একজনের, যদি কোনো মুসলমান দুইজনে মিলে যদি এটা খায় এবং আল্লাহর নাম নিয়ে খায়, বিসমিল্লাহ করে যদি তাদের খাবার শুরু করে, ওই একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবাতি আমা। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মুমিন খায় 1 পেটে আর কাফের খায় 7 পেটে। হাজারো খাবার খেলেও তাদের পেট ভরে না, নাউযুবিল্লাহ। আর মুসলমান বিসমিল্লাহ করে একটা খেজুর খেলে ওঠার উপর তাদের জন্য যথেষ্ট। বলে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটাই যথেষ্ট। অর্থাৎ 1 পেট খেয়ে যে রিজিক আপনার খাওয়ার দরকার, খেলে যে ভিটামিন উৎপাদন হবে, আপনি একটা খেজুর খেয়েছেন, আল্লাহ দয়া করে ওই 1 পেট খাওয়া 10 প্রকার খাদ্য খাওয়া খেলে যেটা হবে, যে শক্তি উৎপাদন হবে, যে ভিটামিন হবে, যে খাদ্য, তাহলে ফাসাদ হবে। হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল বলেছেন কিছু ধনী মানুষ আছে, এমন কিছু ধনী মানুষ আছে তাদেরকে যদি টাকা দেওয়া না হতো, ধন দেওয়া না হতো, পয়সা করে যদি দেওয়া না হতো, তাহলে তাদের দিনটা নষ্ট হয়ে যেত, ধর্মকর্ম এগুলো থাকতো না, দিনের উপর তারা অটল থাকতে পারতো না। আমি আল্লাহ দয়া করে ওই মানুষদেরকে ধন দিয়েছি যাতে করে দিনের উপর তারা অটল থাকতে পারে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, একটা নারা দেন আমাদের প্রধান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা যার তৌফিক শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন, আজকের আদিমুশান সুন্নি কনফারেন্সের প্রধান বক্তা, ঐতিহ্যবাহী দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য আরবি প্রভাষক মোহাম্মদ দিদার আলম জসিম সাহেব এবং আরো অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমি সকলের শুকরিয়া আদায় করি। সবাই আলহামদুলিল্লাহ। উপস্থিতি মানবতার সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ, আপনারা জানেন যে কর্মকালে যে একটি পোশাক পরিধান করা হয়, হুজুর অসমাপ্ত চলবে। মোহতারাম হাজরিন,
যা বলতে চাচ্ছিলাম, এই যে আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহ যেগুলো আমাদেরকে দান করেছেন, এই যখন আল্লাহ বললেন যে এগুলো আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা ব্যয় করে, তার অর্থ হলো আপনি যদি মনে করেন এই টাকাগুলো আমার, এটা আমার সম্পদ, আমি কষ্ট করে উপার্জন করেছি, সেখান থেকে 1 টাকা দান করতেও আপনার অনেক কষ্ট হবে, কেন আমি দান করব। কিন্তু যখন আপনি মনে করবেন কোটি কোটি টাকার সম্পদ, এগুলো আমার না, এগুলো আমার আল্লাহর, এগুলো আল্লাহর রসুলের, তখন আল্লাহ এবং আল্লাহর রসুলের পথে দান করতে আপনার কোনো কষ্ট হবে না। সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে বলেছেন, আমি যে রিজিক তাদেরকে দিয়েছি, অর্থাৎ যেই ধন সম্পদ আমি দিয়েছি, সেখান থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে। সুবহানাল্লাহ। সেজন্য তাই বলা হয়েছে। তো এই টাকা পয়সাগুলো যেটা বলছে দিই নাই, কারণ কি অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল ইরশাদ করেছেন, দিন যেটা আছে আর দুনিয়া যেটা আছে, দুনিয়াটা আল্লাহ যাকে মহব্বত করেন তাকেও দান করেন, যাকে মহব্বত করেন না তাকেও দান করেন। একজন মোমেনকেও দুনিয়ার সম্পদ আল্লাহ দান করেন, আবার বিল গেটসকেও আল্লাহ দান করেন, এভাবে কাফেরদেরকেও আল্লাহ দান করেন, আবার মুসলমানদেরকেও দান করেন দুনিয়ার সম্পদ। কিন্তু যেটা দিন আছে, একমাত্র আল্লাহ যাকে মহব্বত করেন তাকেই দিনদারি দান করেন। সুবহানাল্লাহ। সেজন্য যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছেন, এটাও আল্লাহর দান, আল্লাহর নেয়ামত। আর যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দেন নাই, সৃষ্টি করবেন, মদ জুয়া খেয়ে উজাড় করে দেবেন, সমাজকে ফিতনায় ফেলবেন, আপনার ওই টাকা খারাপ পথে ব্যয় হবে, আপনার টাকা অপর মানুষের ক্ষতির কারণ হয়ে যাবে। সেজন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে সম্পদ দেন নাই, পরিমিত হারে আপনাকে দান করেছেন। অতএব মুসলমান যদি হয়ে থাকেন, মোমেন যদি হয়ে থাকেন, আল্লাহ এবং আল্লাহর রসুলের উপর যদি ঈমান থাকে, তাহলে আপনি তখন আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে ওই বান্দা প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কোরআন শরীফের অপর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মুমিন বান্দা, তোমাদেরকে যেন তোমাদের মাল সম্পদ এবং যাদেরকে আল্লাহ আওলাদ ফরজন্দ দান করেছেন, যাদেরকে ধন দৌলত দান করেছেন, এটা যেন আল্লাহর জিকির থেকে আমাদেরকে অমনোযোগী না করে। আওলাদ ফরজন্দ কি আপনারা জানেন? আওলাদ ফরজন্দ কি? সন্তান সন্ততি বলি, ছেলে মেয়ে বলি না, ওই বান্দাকে দান করেছেন। আবার এমন এক দল আছে যাদেরকে আল্লাহ আকিম বানিয়েছেন, বন্দা বানিয়েছেন, কোনো পুত্র নেই, কোনো কন্যা সন্তান নেই, তাদের কোনো আওলাদ ফরজন্দ নেই, তাদেরকে ইয়াদ করার জন্য কেউ নেই, এরকম একটা দল আছে। তাহলে আল্লাহ কোরআন শরীফের ওই আয়াতে বলেছেন, কাউকে দিয়েছে আমি পুত্র সন্তান, কাউকে দিয়েছে কন্যা সন্তান। আপনি বুঝবেন না, যাদের সন্তান নেই তারা বুঝবে। আপনাকে যদি কন্যা সন্তান দেওয়া হয়, এটা কত বড় নিয়ামত। যাদেরকে কোনো সন্তান দেওয়া হয় নাই তারা বুঝবে। এভাবে যাদেরকে দুই ধরনের নিয়ামত একত্রিত করে দেওয়া হয়েছে, তাদেরকে কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন, যারা পেয়েছেন তারা এটা সঠিকভাবে বুঝে উঠতে পারে না। ছেলে হয়েছে, বিয়ে শাদী করেছি, সন্তান হয়েছে, এই তো যথেষ্ট। না না, এখানে আল্লাহর কুদরতের একটা নিদর্শন রয়েছে, এখানে অনেক কথা আছে। আল্লাহর নেয়ামত আল্লাহ দিয়েছেন, বুঝতে হবে। তো এই সন্তান সন্ততির কারণে আপনি যাতে দুনিয়া থেকে এই দুনিয়াতে চলাফেরা করার সময় আল্লাহকে স্মরণ করতে হবে, যেটাকে আল্লাহর জিকির বলা হয়, সেটা থেকে যাতে আপনি গাফেল না হন। তার মানে কি? আমরা তো বলি ওই জিকির কোনটা, ওই যে আমাদের মুসাইউদ্দিন বক্তিয়ার সাহেব বলছে না, গিয়ারে শরীফে জিকির আছে, ওয়াজিব আদায় করবেন। এরপর আপনার যেই পেশাটা আছে, আপনি হাল চাষ করবেন, গাড়ি চালাবেন, অন্য কোনো পেশায় থাকবেন, ব্যবসা বাণিজ্য করবেন, চাকরি বাকরি করবেন, সেখানে যদি আপনি আপনার মনে মনে আপনার জিহ্বা নাড়াচাড়া করে আল্লাহর নামটা নিতে পারেন, তাহলে সব সময় আপনি জিকিরে ফিকিরে আছেন, এটাই প্রমাণিত হবে। ওই জিকির থেকে যদি এটার আয়াতের অর্থ আরো ব্যাপক আছে, হজ ফরজ হয়ে আপনার উপর, আপনাকে হজ করতে হবে। আপনি চিন্তা করলেন আমি হজ করলে
5-7 লাখ টাকা খরচ হয়ে যাবে, আমার ছেলে মেয়েরা কি করবে কি খাবে, এই চিন্তায় যদি আপনি যদি বখিল হয়ে বখালতি করে আল্লাহ যেটা ফরজ করে দিয়েছেন সে হজ যদি আদায় না করেন, রসুল বলেছেন আপনি ইহুদি হয়ে মারা গেলেন না খ্রিস্টান হয়ে মারা গেলেন, রেখে গেলেন গুনাহগুলো নিয়ে আপনি কবরে চলে গেলেন, এটা যেন না হয়। আরেকটা, অনেক নেয়ামত আল্লাহর দেওয়া আছে, এগুলোর মধ্যে সম্পদ। আল্লাহ আপনাকে টাকা পয়সা দিয়েছেন, এই টাকা পয়সা যেন আপনাকে সবচেয়ে বড় গাদ্দার বেওফা, আপনাকে যেন জবাবরা বড় বড় রাজা বাদশাহ যারা টাকার জোরে ক্ষমতার জোরে যে কাজগুলো করেছে, প্রজাদেরকে খুব সাধারণ মনে করেছে, তাদের সেটা আপনাকে খেয়াল করতে হবে। যদি তা সম্পদের কারণে অন্য মানুষকে যদি আপনি না দেখেন, আপনার চোখ যদি অনেক উপরে চলে যায়, তাহলে বুঝবেন আপনি ক্ষতিগ্রস্ত। আর অনেক সম্পদের মাঝেও আপনাদের মধ্যে যদি বিনয় থাকে, নম্রতা থাকে, দিন ধর্মের কাজ থাকে, তাহলে আপনি বুঝবেন আপনি সঠিক পথের উপর আছেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের রেজামন্দির উপর আছেন, একথা আপনি বুঝবেন। তো আমি লম্বা করে এই কথাটা এই জন্য বলেছি, আল্লাহর শুকর আদায় করছি। শাহী শাহী শ্রীকুট আমাদেরকে যে নেয়ামতগুলো দান করেছেন, সেগুলোর মধ্যে অন্যতম একটা নেয়ামত হলো গাউসিয়া কমিটি বাংলাদেশ। যারা এই দরবারে এসেছেন, সম্পদ তাদের অনেক আছে। আমি জামিয়ার একদম শেষ জীবন পর্যন্ত প্রিন্সিপাল হিসেবে সেখানে তিনি ছিলেন, অনেক বড় আলেমে দিন। উনার একটি কথা ফকিহে মিল্লাত আল্লামা নঈমী সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই তিনি আমাদেরকে একবার বলছিলেন উনার কথাটা। তো বলছিলেন যে একজন এসে ওনাকে বলতেছেন, বলে আপনাদের এই দরবারে সব তো ধনী, আপনাদের ফির সাহেব এর অধীনে যারা আছে মুরিদরা সব তো ধন সম্পদওয়ালা। বলে না না, ধনী না, এখানে গরিব হুজুর কেবলার হাতে মুরিদ হন। যেহেতু হুজুর দুনিয়াতে, হুজুর কেবলাই আলম দুনিয়াতে সম্পদের কমি না হওয়ার জন্য দোয়া করেছেন, সেজন্য এখানে আসলে তারা ধনী হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা যখন বাস্তব হয়ে গেল, তাহলে বুঝতে হবে কাল কিয়ামতের ময়দানে আপনাদের ওই যে আরেকটা দোয়া আছে না, দোয়ার বাকি অংশ, একটা যখন কবুল হয়েছে, বাস্তবে আমরা দেখলাম আরেকটা এটাও কবুল হয়েছে। এমন এক মানহাজ দিয়েছেন, এমন এক সিস্টেম দিয়েছেন, এমন এক মাসলাক দিয়েছেন, এমন এক তরিকত দান করেছেন, এমন এক সজরা দান করেছেন, এমন গাউসিয়া কমিটি দান করেছেন। আমাদের এই মাশায়েখ হযরতের দেওয়া নেয়ামতগুলো এক একটি এমন পর্যায়ের নেয়ামত, এখানে আসলে অটোমেটিক্যালি মানুষ কাউকে কিছু করতে হয় না, বলতে হয় না, কলম নিয়ে করতে থাকে। সুবহানাল্লাহ। শিখিয়ে দিতে হয় না, সিস্টেমে চলে আসে, এরকম একটি পর্যায়ে চলে আসে। আমরা দেখেছি, এই যে আমাদের সালেহ আহমদ ভাই চলে গেছেন মনে হয়, দেখছিলাম উনার মুখে দাড়ি দেখেছিলেন আপনারা, আগে কদিন আগে দেখেছিলেন আমাদের লোকমান কুম্ভনের মুখে দাড়ি দেখেছিলেন আপনারা? উনার সামনে বললো শুই দেখি, দেখেন নাই, এটাই ঠিক। কিন্তু এখন আরেক পর্যায়ে হয়ে গেছে, এখন কারে করে আসতেছেন, মাঝখানে নামাজের টাইম হয়েছে, কার ব্রেক করে নামাজ পড়ে আসতেছেন, আর ওখানে আচ্ছা ঠিক আছে দিয়ে দিলাম, এরকম ভাবে দিচ্ছেন তিনি। আগে তো দেন নাই, এখন দিচ্ছেন। কেন দিচ্ছেন? দিচ্ছেন এই জন্য, যেহেতু তিনি এটা বুঝতে পেরেছেন, নিশ্চিত হয়েছেন আমার হুজুর কেবলা আলমের ওখানে জামিয়াতে, আঞ্জুমানে, ওখানে যদি কাজ করি, কিছু সময় ব্যয় করি, বরং আল্লাহ আমাকে আমার সময়ের মধ্যে সাশ্রয় করে দিয়ে আরো বহুগুণ বরকত দান করেন। সুবহানাল্লাহ। দিলাম 1 লাখ টাকা, চলে আসলো 5 লাখ টাকা। সুবহানাল্লাহ। এরকম বাস্তবে তিনি নমুনা পেয়েছেন বলেই দিচ্ছেন, লাভের জন্য দিচ্ছেন। দুনিয়াতে হবে লাভ, উনি চলে যাবেন, আমাদের অ্যাডভোকেট সাহেব শহরে চলে যাবেন। তো সেটা হচ্ছে, আমরা অনেকেই মনে করি এই দুনিয়ার নিয়ামত অল্প স্বল্প পেয়ে আমরা একটু নড়ে চড়ে বসি। কতটুকু পেয়েছি? 100 কোটি টাকার মালিক, 50 কোটি টাকার মালিক, তার চেয়ে কম বা বেশি, এইটুকু পাওয়ার পরে মনে করি অনেক কিছু হয়ে গেলাম। আসলে না, তাফসীরের মধ্যে আছে
এই সারা পৃথিবীর মধ্যে যত টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা যা যা নেয়ামত আছে এই সবগুলো আখিরাতের নেয়ামতের তুলনায় বিশাল একটা সমুদ্রের মধ্যে এক ফোঁটা, বিশাল এক সমুদ্র থেকে এক ফোঁটা নিলে কতটুকু হবে? খুব সমান। তা আমরা জাহেল হওয়ার কারণে, মূর্খ হওয়ার কারণে, আখিরাতের নেয়ামত সম্পর্কে ওয়াকিফ হাল না হওয়ার কারণে, ওই জ্ঞান আমাদের মধ্যে না থাকার কারণে আমরা অল্প স্বল্প পেলে মনে করি অনেক কিছু পেয়ে গেলাম, দরাকে সারা জ্ঞান করি। পরবর্তীতে কি হবে সেটা আমরা বুঝি না। আমরা তখন অন্ধ হয়ে যাই, আমরা দেখি না আমাদের করণীয় কি, আমরা স্থির করতে পারি না এই সময় আমাদের কি কাজ করা উচিত। আমরা সব কিছু হোঁ সকল ঠিক রেখে কথা বলতে পারি না, চলতে পারি না, আচার আচরণ করতে পারি না। আমাদের চলার মধ্যে পার্থক্য চলে আসে, ফখর চলে আসে, গৌরব চলে আসে, কথার মধ্যে আগের চেয়ে একটু রক্তচক্ষু বেশি ওঠে। এভাবে জুলুম নির্যাতন করার ব্যাপারে আমাদের অন্তর প্রকম্পিত হয় না, দিন ধর্মের কাজের প্রতি আগ্রহ আসে না। কেন আসে না? কারণ মনে করে অনেক কিছু পেয়ে গেছি। মূলত আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য ওই কি নেয়ামত, কি সাম্রাজ্য মুমিন বান্দার জন্য তৈয়ার করে রেখেছেন। আল্লাহ পাক ওই মুমিনদেরকে, বিশেষ করে গাউসে কমিটির ভাইয়েরা যারা আজ শপথ গ্রহণ করেছেন, তাদেরকে আখিরাতের ওই নেয়ামত অর্জন করার জন্য ক্ষণস্থায়ী দুনিয়াকে বিসর্জন দিয়ে ওই আখিরাতের নেয়ামের প্রতি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুকে ভরা মনে ইমানি বল, মোরা বীর মুজাহিদ রাসূলের দল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম পর্যন্ত আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কোরআন ও হাদিসের আলোকে নসিহত করেছেন ঐতিহ্যবাহী এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া সম্মানিত উপাধ্যক্ষ করেছেন, এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন। মাহফিলের প্যান্ডেলের ভিতরে সুশৃঙ্খল ভাবে বসে পড়ুন। ইনশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণে আমরা সমবেতের ব্যবস্থা করেছি, আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে বসে পড়ুন। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন আজকের এই আজিমুশান জান্নাতি মাহফিলের প্রধান বক্তা, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য আরবি প্রভাষক খাদেম গাউসিয়া কমিটি বাংলাদেশ হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ আহমদুল্লাহ ফাদ্দাল খান আল কাদরি মাদাদুল্লাহ সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. ডাবল সাউন্ড কমাই দাও, সবাই পড়েন। الصلاة والسلام عليك يا والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين. সবাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. جري بسم الله مولانا العظيم
وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها اللهم صل على جري مولانا محمد وعلى آله এখন 9:30 বেজে গেছে। অন্যান্য মাহফিল আর আজকের এই মাহফিলের মধ্যে একটু তফাৎ আছে। একটা সময় ধরে মাহফিল চলতেছে, সেজন্য আজকের মাহফিলে আমি দেরি করব না। অন্যান্য দিন তো একটু দেরি করে আস্তে ধীরে ওয়াজ করি এবং যারা শ্রোতা আছে তারাও শোনার জন্য আসে, কোমর টোমর বেঁধে বসে। আমি আপনাদের চেহারা দেখে বুঝতে পারতেছি আপনারা মাগরিবের পর থেকে অনেকে এখানে বসে আছেন, এরকম আছে না? এজন্য কম সময় আলোচনা করার নিয়ত করে বসেছি। মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا لا ورب العرش जिसको जो मिला उनसे मिला बटती है कौनैन وعلى آل سيدنا मोहब्बत आवाज को एक बार जिक्र ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी नूर मुहम्मद सल्लल्लाहु नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा ला इलाहा ला इलाहा बोली या रहमानो या अल्लाह या रहीमो या अल्लाह या सुब्हानो या अल्लाह या सुब्हानो या अल्लाह ला इलाहा इल्लल्लाह या जब्बारो या अल्लाह या गफ्फारो या अल्लाह या गफ्फारो या अल्लाह ला इलाहा इल्लल्लाह साउंड আসবে সাউন্ডের লাইন আছে জেডার সাথে দাও সাউন্ড দাও জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার অন্তর্গত ইসলামপুর ইউনিয়নের বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীরানে পীর দস্তগীর महबूब सुबहानी आशिक़ यज़दानी क़िद्दिल अर्श नूरानी शेख पीर मीर मुहिद्दीन अब्दुल कादिर जिलानी रदियल्लाहु ताआला अन्हु फातिहम वार्ड ओ यूनिट शाखार समूहेर अभिषेक अनुष्ठान उपलक्षे आयोजित सुन्नी सम्मेलन 2024 इंग्रेजी आजकेर महफिलेर सम्मानित सभापति जनाब मास्टर उस्तादुल उलामा
ডক্টর আতম লিয়াকত আলী আল কাদেরী মুদ্দাজিল্লাহুল আলী প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক তরিকতের প্রয়োজনীয় প্রশিক্ষণমূলক আলোচনা করেছেন আঞ্জুমানে রহমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কেন্দ্রীয় পরিষদের মুখপাত্র মানে তর্জুমান। আঞ্জুমানের তর্জুমান হচ্ছেন অ্যাডভোকেট আলহাজ মোসাহেবউদ্দিন বখতিয়ার। প্রধান ওয়াইজ হিসেবে বাদে মাগরিব থেকে তাকরীর করেছেন রানীরহাট আলামিন ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা উত্তরের সভাপতি আল্লামা করেছেন মাওলানা মোহাম্মদ নুরুন নবী আল কাদেরী মুদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার হুজুর কিবলা গাউসে জামান মুর্শিদে বরহক মুজাদ্দিদে দ্বীন মিল্লাত, যিনি জশ্নে জুলুসে ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাংলাদেশের জমিনে নতুন করে প্রাণ উপহার দিয়েছেন, আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু, সকল ঈমানি ইসলামী ভাই ও বোনেরা যারা আমাদের সাথে মিডিয়ায় যুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা দরবারে শুকর আদায় করি, একবার মুহাব্বতের কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করি সরকারে দো আলম নূরে মুজাসসাম সরওয়ারে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদম মোবারকে আহলে বাইত এবং আসহাবে রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর দরবারে। আজকের এই মাহফিল যারা সাজালেন, মাহফিলে যারা উপস্থিত হলেন, মাহফিল যারা আয়োজন করলেন, মিডিয়ায় আমাদের সাথে যারা যুক্ত আছেন, সবার পক্ষ থেকে আল্লাহ পাক এই মাহফিলকে জান্নাতুল ফেরদৌস বানিয়ে দিন। আজকে যারা বক্তা ছিলেন, আলোচনা করেছেন, প্রত্যেকেই গঠনমূলক আলোচনা করেছেন, এই বিশ্বাস আমার আছে আলহামদুলিল্লাহ বলেন। তো আমিও দীর্ঘদিন থেকে আপনাদের এলাকায় আসা যাওয়া করছি, আমার আলোচনা আপনারা বুঝেন, শোনেন, মহব্বত করেন, পছন্দ করেন, আগ্রহ নিয়ে এসেছেন। সেজন্য আমাকে মহব্বত করে শহীদুল্লাহ ভাই আমাকে আসতে বলেছেন, এসেছি। তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা যথেষ্ট ওয়াজের আয়োজন করেছি, যথেষ্ট মাহফিল করেছি, যথেষ্ট মাহফিল শুনেছি। এখন আমাদের আমলের ওয়াজে আমল না শিখেন তাহলে এই ওয়াজের কোনো দরকার আছে? এই জন্য আমি আজকে তাকওয়া সম্পর্কে কথা বলার আশা করেছি। আল্লাহ পাক আমাকে কোরআন সুন্নাহর আলোকে সামান্য সময়টুকু কথা বলার তৌফিক দেন, আমিন। কোরআনুল কারীমের সূরা রহমান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই বিষয়কে যে ভয় করে, আল্লাহ তার জন্য আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয় যার থাকে, এই ভয় যার থাকে, এই ভয়টাকে কোরআনে হাদিসে আরেকটা শব্দ বলা হয়েছে তাকওয়া, বলেন নাকি তাকওয়া। আর তাকওয়া যাদের আছে আল্লাহ তাদেরকে কয়েক ধরনের কথা বলেছেন। প্রথমে আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে, যাদের মধ্যে তাকওয়া আছে, তারাই হচ্ছে সে আল্লাহর ওলি যাদের কোনো ভয় নেই, যারা কখনোই কোন ধরনের টেনশন করবে না। একটু মহব্বতে পড়েন না সুবহানাল্লাহ। তাহলে সেদিন থেকে সুবহে সাদিক শুরু, রোজা রমজানের মাস শুরু, লাগাতার এক মাস মা জননী সাইয়্যিদা উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমার বুকের মানিক লাগাতার এক মাস দুনিয়াতে আসার পর থেকে যিনি মার পেট থেকে এসে দেখিয়েছেন, সেটা একটুখানি ডানে বামে হেরফের হয় নাই। দুনিয়া থেকে যাওয়ার সময় পর্যন্ত সেই তাকওয়া ছিল। একটু জোরে বলেন ঠিক না? সেই তাকওয়ার মধ্যে কোন হেরফের হয়েছে? আমরা তো এমনি হিসেবে তারা আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয়, কিন্তু আমার গোসবাক বলেন আমি সেই ধরনের না। আমি দুনিয়াতে এসেই
আল্লাহর হালাল কি হারাম কি সব বুঝার ক্ষমতা আল্লাহ আমি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। এই জন্য কথা না বাড়িয়ে আমরা ছোট্ট একটা আলোচনা বাহাজাতুল আসরার থেকে করি। আজকে আপনারা এখানে যারা বসেছেন, এখানে হয়তো কেউ এশার নামাজ পড়ে বসেছেন, আবার এমন কিছু ভাইও আছে হয়তো যারা এশার নামাজ পড়েন নেই। আপনারা আবার মাইন্ড করবেন না, রাগ করে উঠে যায়েন না, কারণ যারা এই যে হৃদয়ের হাদিস শোনাই দিলে হতেও পারে আমার কথার কারণে নয়, আল্লাহর কালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উসিলায় আল্লাহ আপনার হৃদয়ের দরজা খুলে দিতে পারে। সুবহানাল্লাহ। একটু সবাই জোরে বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। আওয়াজ করে বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। এই জন্য একটা ছোট্ট একেবারে সংক্ষিপ্ত কথা বলে আমরা আলোচনায় যাচ্ছি। গৌসুল আজম শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন এশার নামাজ পড়ে বাগদাদে, যখন তিনি কামেল অর্থাৎ যতগুলো ইলমে দ্বীন আছে এগুলো শেষ করলেন, শেষ করার পরে তিনি যখন বাগদাদে মসজিদে ইমামতি করছিলেন, তিনি যখন হাজার হাজার লাখো লাখো মানুষের ভিড় হয়েছেন, এমনকি প্রতিটা মাহফিলে 2-4-5 গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেলায়েতের সর্বোচ্চ স্তরে যখন ছিলেন, একদিন এশার নামাজ পড়ে তিনি সবাই যখন ঘুমিয়ে গেল, শুয়ে গেল, মুয়াজ্জিন সাহেব যিনি ইকামত দিতেন তিনিও যখন শুয়ে গেলেন, আমার গৌস পাক শাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের মুসল্লায় আবারও নফল নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। বলেন আমার শাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন 40 বছর, এই বিষয়ে কোনো সন্দেহ আছে? আচ্ছা, তুমি আজান দিয়ে দাও, সুবহানাল্লাহ পড়ে, কি দিয়ে দাও? তো মুয়াজ্জিন সাহেবের একটা মনে মনে প্রশ্ন নেই, বলে হুজুর এখনো তো তাহাজ্জুদের সময় হয় নাই, তাহাজ্জুদের সময় শুরু হবে রাতের অর্ধেকের পর, ঠিক না? তাও আবার তাহাজ্জুদের আজানোর সময় হয় নাই, আবার এশার আজান তো আমি নিজেই দিছি, আমি নিজেই ইকামত দিলাম, আপনি নিজেই জামাত পড়াইলেন, তাহলে এই যে এশার 2 ঘন্টা পরে আবার কেন? এটা মনে মনে প্রশ্ন, মুখ দিয়ে বের হচ্ছে না, কিন্তু ভিতরে ফেটে যাচ্ছে, বলতে পারতেছে না, এইভাবে তাকায় আছে হুজুরের দিকে। আমার শাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুই কি বলতেছিস মনে মনে? আমি জানি তোর জবাব পরে দেব, আগে তুই আজান দে। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পরে সে আজান দিল, আজান দেওয়ার পরে বলল, হুজুর আরেকবার নামাজ পড়াবেন? বললো, আবার তোকে বলছি আমি নামাজ পড়াবো, তোর কাজ ঘুমানো, ঘুম যা। সুবহানাল্লাহ বলেন। আবার মুয়াজ্জিন সাহেব শুয়ে গেছে, কিছুক্ষণ পর আবার আমার শাহ বাগদাদ 2 আজান দিয়ে আবার শুয়ে গেছে। সুবহানাল্লাহ। সবাই একসাথে বলেন সুবহানাল্লাহ। আবার 2-3 ঘন্টা পর ফজরের আগে আগে 2 ঘন্টা আগে আবারও সেহরির সময় আমরা যে টাইমে উঠি, আবার গৌসে পাক শাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা মুয়াজ্জিনের কামরায় গিয়ে বলেন, ওঠ, বল হুজুর আজান দে। কোনো কথা নাই, উযু করে আবার কি দিলেন? আজান দিলেন। আজান দিয়ে আবারও হুজুর বলছে ঘুম যা, আবার ঘুমিয়ে গেছে। এবার ফজরের আজান আছে না নেই? ফজর আজানের আগে মুয়াজ্জিন সাহেবকে বললেন ফজর আজান দে। ফজর আজান দেওয়া হলো, সমস্ত বাগদাদের মানুষ যারা নামাজ পড়তো তারা আসলো, এসে আমার গৌসে পাক শাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা নামাজের ইমামতি করলেন। নামাজ শেষ, অন্যদিন মুসল্লিরা মুনাজাতের পরে চলে যায়, আজকে কেউ যাচ্ছে না। সবার মনে প্রশ্ন, সাহস করে বলতেও পারে না। সুবহানাল্লাহ বলেন। তো গৌসে পাক বললেন, তোমাদের মনের প্রশ্ন আমি জানি, তোমরা মনে মনে বলতেছো হুজুর আপনি এশার নামাজের ইমামতি করলেন, আমরা নামাজ পড়লাম, ফজরের ইমামতি করলেন, আমরা নামাজ পড়লাম, আপনার মুয়াজ্জিনে মাঝখানে যে 3 বার আমাদের ঘুম ভাঙিয়ে দিল, এটার পিছনে কারণ কি জিজ্ঞেস করছো? শোনো, আমি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তাকে নিজেই ঘুম থেকে তুলে দিয়ে আজান দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ বাগদাদের মানুষ শোনো, আল্লাহর বান্দা এই দুনিয়ার জমিনে যারা আছে, যারা আমি আমার নবী আখির নবীর উম্মত, আমি যে নবীদের আওলাদ, সুবহানাল্লাহ পড়েন, আমার সেই রাসূলের উম্মত, আল্লাহর বান্দা সবার 2টা চোখ, সবার নাক আছে, কান আছে, চেহারা সুরত
মানুষের বাহ্যিক আকৃতি একই রকম, দুনিয়ার মানুষ, কিন্তু সবার মর্যাদা একই রকম নয়। আল্লাহর বান্দাদের মধ্যে তিনটা ক্লাস গেল। শোনরে, এশার নামাজের 1 ঘন্টা 2 ঘন্টা পড়ে যখন সমস্ত মানুষ যখন ধীরে ধীরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক বিছানার মধ্যে চলে যায়, আমি আব্দুল কাদের জিলানী, যারা আল্লাহর একেবারে মুকাররাবিন বান্দা, যারা আল্লাহর বান্দার থেকে বন্ধ হয়ে গেল, আল্লাহর একেবারে নিকটবর্তী হয়ে গেল, আমি নেওয়াটা হারাম, খবরদার আরামের ঘুমের মধ্যে যাবে না। আমি আল্লাহর মুকাররব ওলি আল্লাহদেরকে সতর্ক করে দিয়েছি, রাতের বেলা ঘুমানো যাবে না। আরো একবার আল্লাহর জন্য নামাজে অথবা কোরআন তেলাওয়াতে দাঁড়িয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো হুজুর, তাহলে আরো 2 ঘন্টা পর বা রাতের 12টা পরে বলে তারা এখনো আল্লাহর কাছে যায় নাই, এখনো ওলি আল্লাহর স্তরের মধ্যে দ্বিতীয় স্তরে আছে। তো তাদেরকে আমি ডেকে দিয়েছি, শোনো, আমি ডেকেছি, আমার মুয়াজ্জিনের আওয়াজ কণ্ঠ যে কয়টা পাড়ায় গেছে, তোমরা অভিযোগ করতেছো ঘুম ভেঙে গেছে, কিন্তু শোনো, আমি আব্দুল কাদের জিলানী মুয়াজ্জিনের এই কণ্ঠ সারা পৃথিবীতে প্রত্যেকটা কোনায় কোনায়, মসজিদ থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, যত ওলি আল্লাহ ছিল সবার কানে কানে আমার মুয়াজ্জিনের কণ্ঠ আমার আল্লাহ পৌঁছে দিয়েছে। এজন্য তারা আরো একবার নামাজের জন্য দাঁড়িয়ে গেছে। যারা দ্বিতীয় স্তরে আছে তাদেরকে বললাম, এশার নামাজ পড়ার পর 2-3 ঘন্টা তো ঘুমাইছিস। দ্বিতীয় স্তরের ওলিদেরকে বললাম, এবার আরো একবার নামাজের মুসল্লায় তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যাও, কারণ সব রাজা, বাদশাহ, মন্ত্রী, উপদেষ্টার কাছে টানো বারবার। কি অসুবিধা লাগতেছে? কারণ সুন্নি মাহফিলের মধ্যে টানো থাকবে, টোনো থাকবে, এশক থাকবে, এলেমও থাকবে, কোরআনও থাকবে, হাদিসও থাকবে। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ সবগুলো থাকার দরকার আছে না নেই? বলেন না, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। কি ইসলামপুরের মানুষদের কি হলো? যুবকরা কথা বলো একসাথে, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে যদি পথ ভুলে যায় আমাকে ওঠায় দিও দিশা, এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো। এশার নামাজ না পড়ে ঘুমিয়ে গেলাম, ফজর পড়ার আগেই যদি আল্লাহ চায় আজরাইল পাঠিয়ে আমাদের মৃত্যু দিতে পারে কি পারে না? এই জন্য জোরে বলো, নামাজ কাজা করা যাবে না। তো গৌসবাগ সেন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, দ্বিতীয় স্তরের যারা ওলি তাদেরকে বললাম, প্রথম স্তরের যারা তাদেরকে বলছি রাতের বেলা সবাই ঘুমাবে, আল্লাহর প্রেমিকরা জেগে থাকবে। আর দ্বিতীয় স্তরে যারা তাদেরকে বললাম 2-3 ঘন্টা ঘুমাইছো, এখন তুমি অন্য 10 জনের মতো ঘুমাইলে চলবে না। এখন একটু 12টা পার হয়ে গেছে, অর্ধেক রাত চলে গেছে, এখন সারা তাদেরকে বললাম, তোমরা তো 3-4-5 ঘন্টা ঘুমাইছো, ফজরের আগে আগে একটুখানি 8 রাকাত তাহাজ্জুদটা পড়ে যাও, তাহলে আল্লাহর ওলির লিস্টের লাইনের মধ্যে পিছনে হলেও দাঁড়াইতে পারবে। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আওয়াজ করে বলো, নামাজ সারা ওলি আল্লাহ হওয়ার কোনো সুযোগ নাই। আমি একটা কথা আজকে, আর রিসালাতুল কুশাইরিয়া দরকার আছে না নেই? কারণ অনেক কিছু এখন লাইভে হয়, অনেক ফাইজলামি হয়, অনেক কমেডি হয়। কোরআন হাদিসের গঠনমূলক কথাগুলো যদি সাধারণ মুসলমানদের কাছে যায়, কি গুনাহ আছে না সওয়াব আছে? এগুলো আপনাদেরও যদি ইচ্ছা হয় পরে আপনারা শুনতে পারবেন। বলেন ইনশাআল্লাহ। যে কথাটা বলছি মনোযোগ দিয়ে শুনুন। ইমাম আবুল কাসেম কুশাইরি
আর রিসালাতুল কুশাইরিয়া এটা তাসাউফ জগতের যারা তরিকত মানে। তা আপনারা তো আরবি কিতাব পড়তে পারবেন না, এগুলা সম্ভবত উর্দু হয়েছে, বাংলায় অনুবাদ হয় নাই, এটা আমি মোটামুটি নিশ্চিত। আমার সামনে বইটা আছে, আমি সেখান থেকে কয়েকটা কথা আমি আমার ভাষায় আপনাদেরকে বুঝাই দেব, বলেন ইনশাআল্লাহ। ইমাম আবুল কাসিম কুশাইরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাসাউফ, কেউ যদি মুতাসাউফ অর্থাৎ সুফি হতে চায়, কেউ যদি আহলে তাসাউফ দাবি করতে চায়, তাদের জন্য এই আবুল কাসিম কুশাইরির রিসালাতুল কুশাইরিয়া পড়াটা জরুরি। তো তিনি কয়েকজন আল্লাহর ওলি তাদের তাকওয়া কোন স্তরের সেটা তিনি বলেছেন, এবং প্রথমে তিনি এটাও বলেছেন, হযরতে শেখ মারুফ কারখি রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি আছে, তিনি বলছেন কবরু মারুফ আল কারখি তিরিয়াকুন মুজাররব। হযরতে আল্লামা মারুফ কারখি রাহমাতুল্লাহ আলাইহির কবর এটা পরীক্ষিত একটা কবর, সেখানে গিয়ে কেউ যদি দোয়া করে সাথে সাথেই তার মাজারে দোয়ার উসিলায় আল্লাহ তাআলা বান্দার যে কোনো হাজাত পূরণ করে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আপনাদের আছে? আমাদের দেশে একটু স্বাধীনতা যখন পাইল, একটু যখন ক্ষমতার রদবদল হইল, একটু যখন কিছুটা গায়ের মধ্যে বল আসলো, প্রথমে কামড় দিল আল্লাহর ওলির মাজারে। নাউজুবিল্লাহ বলেন। অন্যায়কে অন্যায় বলার সাহস আমাদের আগেও ছিল। আমি এখানে গাগরাকুল বিভিন্ন প্রোগ্রামে বলেছি, আমরা কখনো রাজা, বাদশাহ, মন্ত্রী, এমপি এগুলাকে ভয় পাই না। হক কথা বলার সময় জোর গলায় বলতে পারে সুন্নি আলেমরা, ঠিক না বলেন? কিন্তু তাই বলে আপনারা যারা বিগত 8-10 বছর আমার আলোচনা শুনেছেন, আমি এখানে কিয়ামতের 72টি আলামত আলোচনা করতে গিয়ে সেখানে গাগরাকুলে বলেছিলাম, রাজা বাদশাহ হওয়ার পর, মন্ত্রী হওয়ার পর, প্রধানমন্ত্রী হওয়ার পর, ক্ষমতাবান হওয়ার পরে মানুষের সম্পদকে নিজের মাল মনে করা, এটা হলো কিয়ামতের আলামত। এটা আমরা বলেছি, নিশ্চয় যদি রেকর্ড হয়ে থাকে তাহলে সেখানে শুনতে পারবেন। কিন্তু ভাইরা আমার, তাই বলে আপনি জালেমকে, বা আপনার ভাষায় আপনি যাকে জালেম মনে করতেছেন তাকে তাড়াইলেন, কিন্তু আপনি প্রথমেই জুলুমটা করলেন সাধারণ মানুষের উপরে না, কৃষকের উপরে না, শ্রমিকের উপরে না, আপনি জুলুমটা প্রথমেই করলেন আল্লাহর ওলির মাজারের উপরে। জোরে বলুন, আল্লাহর ওলির মাজারের উপরে হামলা করলে সেই সমাজে আল্লাহর রহমত হতে পারে? কি রহমত আসবে না গজব আসবে? আমরা চাই না গজব আসুক। অসংখ্য নবী ওলি প্রেমিক বান্দা পৃথিবীতে আছে, আল্লাহ তাদের উসিলায় আমাদের উপর রহমত নাজিল করুক। আল্লাহর ওলিদের উসিলায় আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করুক। আল্লাহ বেয়াদবদেরকে হেদায়েত দান করুক। আমরা কি গালি দিছি? হেদায়েতের জন্য দোয়া করতেছি, আল্লাহ বুঝার তৌফিক দেখ, আমিন বলেন। তো এই প্রসঙ্গে অনেক আলোচনা আছে, সেদিকে না গিয়ে তো হযরতে আল্লামা ফুজাইল বিন আয়াস রাহমাতুল্লাহ আলাইহির একটা কথা বলা হয়েছে। তিনি, আমাদের যুবকরা শোনো ভালো করে, তিনি একটা মহিলাকে ভালোবাসতেন। সাধারণত একজন পুরুষ একজন নারীর প্রতি দুর্বলতা থাকা, এটা অস্বাভাবিক না স্বাভাবিক? কথা বলেন না? পুরুষ পুরুষের প্রতি আকৃষ্ট হওয়া অস্বাভাবিক, নারী নারীর প্রতি দুর্বল হওয়া অস্বাভাবিক, কিন্তু পুরুষ নারীর প্রতি দুর্বলতা থাকবে, আল্লাহ তাআলা সেটি তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সেটার একটা সীমারেখা আছে না নেই? আপনি বিবাহের আগে কোন একটা বেগানা নারী যার সাথে আপনার বিয়ে হয়নি তার সাথে ভাব বিনিময় করা ইসলামে কি হালাল না হারাম? হারাম। কিন্তু ফুজাইল বিন আয়াস, তিনি আল্লামা আবুল কাসিম কুশাইরি রাহমাতুল্লাহ বলছেন, তিনি এক মহিলার মহব্বতে পড়ে গেছিলেন। তো একদিন রাতের বেলা তিনি সেই প্রেয়সীর সাথে সাক্ষাৎ করার জন্য বাড়ির সীমানা দেওয়াল আছে না নেই, সীমানা দেওয়াল টপকাচ্ছেন। মানে দেওয়াল টপকিয়ে জানালার পাশে দাঁড়াবে, ও ঘরের ভিতর থেকে ওর দিকে দেখবে, এ জানালার বাইরের থেকে দেখবে, দুইজনে 2-4-5 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলবে, এই এতটুকু। তখন তো আর হোয়াটসঅ্যাপ ছিল না, মেসেঞ্জার ছিল না, ফেসবুকও ছিল না। এই কারণে তিনি জানালার কাছে দাঁড়ালেন। এমন সময় সেই প্রেমিকার বাড়ির পাশে একটা ঘর থেকে রাতের বেলা একজন আল্লাহর নেককার বান্দা কোরআনুল কারীমের সূরা হাদীদের 16 নম্বর আয়াতটা চমৎকার করে তেলাওয়াত করতেছেন। ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله
আল্লামা আবু হযরতে শেখ ফুজাইল বিন আয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মুরিদরা শোনো, আমার দুনিয়া কেমনে পরিবর্তন হলো, আমি কেমনে তরিকতের জগতে আসলাম, আমি কেন তওবা করলাম। আমি যুবক বয়সে যখন তরুণ ছিলাম, আমি যখন কিশোর বয়স পার হয়ে মাত্র তারুণ্যের মধ্যে পা রেখেছিলাম, আমি যখন আমার প্রেয়সীর সাথে দেখা করার জন্য গেলাম, পাশের বাসা থেকে কোরআনের আয়াত আসলো, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তাদের জন্য কি এখনো সময় হয় নাই, আতাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে অন্তরটা নরম করবে, আল্লাহর জন্য ভয়ে কাঁদবে, এই সময় কি ঈমানদারের এখনো হয় নাই। এটা আমার কানে যখন গেল, তার কণ্ঠের মধ্যে ওই তেলাওয়াতকারী মানুষটার জিহ্বার মধ্যে এমন তাসির ছিল, আল্লাহর কোরআনের মধ্যে এমন মুজিজা ছিল, আল্লাহর কোরআনের মধ্যে এমন কুদরতি পাওয়ান ছিল, আমার কানে ঢোকা মাত্র ওই আয়াতের অর্থটা আমার ব্রেনে চলে এলো, আমার কলবের মধ্যে চলে এলো। আমি সাথে সাথে দেওয়াল টপকিয়ে পার হয়ে গেলাম, আমি বাইরে চলে আসলাম, আর সিজদায় পড়ে আমার আল্লাহর দরবারে বললাম, আল্লাহ, সময় তুমি বলেছো আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, ঈমানদারের কি তওবা করার সময় আসে নাই? ঈমানদারের কি এখনো ভালো হওয়ার সময় আসে নাই? আল্লাহ, আমার সময় মনে হয় এসে গেছে। আল্লাহ, সিজদায় পড়ে গেলাম, আমার অতীতের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। একটু মহব্বতে বলো আল্লাহু আকবার। এজন্য মহব্বতের আওয়াজে বলুন, আমরা যারা ভুলে আসি আমাদের তওবা করার দরকার আছে না নেই? সেই আল্লামা ইমাম শেখ ফুজাইল বিন আয়াস রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এমন একজন ওলি আল্লাহ ছিলেন, পরবর্তীতে তওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, ওনার কাছে যে কোনো মানুষ আসলেই উনি যখনই দুইখানা হাত বাড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতেন, সাথে সাথেই আল্লাহ তার দোয়া কবুল করতেন। কারণ তিনি তওবা করেছেন কি মানুষকে দেখানোর জন্য, না আল্লাহর ভয়ে? কথা বলে না কেন? আপনারা যারা আজকে অভিষিক্ত হয়েছেন, অভিষেক হয়েছে, আপনারা যারা গৌসিয়া কমিটিতে এসেছেন, অথবা যারা অন্যান্য সুন্নিয়তের তরিকতের পীরের মুরিদ আছেন, অথবা মুরিদ হন নাই কিন্তু আকীদা পাক্কা সুন্নি, রাসূলকে জানের চেয়ে বেশি ভালোবাসেন, বলুন আমাদের তওবা করার দরকার আছে না নেই? কারণ কখন আমার হায়াতের বাজার শেষ হয়ে যাবে, কখন আজরাইল এসে যাবে, তার কোনো গ্যারান্টি নাই। তরিকত কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করিয়েছেন। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সব বায়াত করতে পারবো, দুইটা জিনিসে ভয় লাগে। নাম্বার 1, আমি যুদ্ধে যেতে পারবো না, আমি তরবারি দেখলে ডর লাগে, আমি ভয়ে চলে আসবো। 2, আমি টাকা পয়সা খরচ করতে পারবো না, যাকাত দিতে পারবো না। জিহাদ আর যাকাত, এই দুইটা ছাড়া আপনি রাসূল আমাকে সব কিছুর জন্য বায়াত করান। একটু সবাই মহব্বতে বলুন, বায়াত এটা নবীর সুন্নাত। এই বিষয়ে আপনাদের কোনো সন্দেহ আছে? আওয়াজ করে বলেন, সন্দেহ আছে? আমার নবী বায়াত করিয়েছেন, আমার নবী যেমন ইমামতি করেছেন, রাসূলের সাথে সাহাবীর কোনো তুলনা নেই, সাহাবী রাদিয়াল্লাহু আনহুর সাথে আমাদের কোনো তুলনা নেই, কিন্তু এখনো ইমামতির মুসাল্লায় আমার নবীর মসজিদে নববীতে ইমাম আছে না নেই? কথা বলে না। রসুল আমরা উম্মত, সেজন্য কি আমার নবীর ইমামতির মুসাল্লা কি খালি আছে? আমার নবীর সেই মিম্বর কি খালি আছে? এখনো সেখানে খুতবা হয় কি হয় না? যেমনি ভাবে আমার নবীর ইমামতির মুসাল্লায় আমার নবীর পরে ধারাবাহিকভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, এখনো ১৫০০ বছর পরে ইমাম আছে, খতিব আছে মিম্বরে। ঠিক তেমনি ভাবে আমার নবীর সুন্নাত বায়াত আছে। এজন্য কেউ যদি পীর হওয়া, মুরিদ হওয়া, বায়াত করানো, এটাকে কেউ যদি বেদাত বলে, খোদার কসম, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ অস্বীকার করার কারণে সে কাফের হয়ে যাবে। আর যারা গৌসিয়া কমিটিতে অথবা বিভিন্ন সুন্নি পীরের হাতে বায়াত হয়েছে, এরা সাহাবীর সুন্নাত পালন করেছেন, আর আমাদের মুর্শিদে পাক তিনি রাসূলের সুন্নাত পালন করেছেন। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এজন্য পীর মুরিদি রাসূলের সুন্নাত কিনা? কথা বলে না কেন? সুন্নাত কিনা? এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা জিনিস করতে পারবো না, একটা হচ্ছে জিহাদ আর একটা হচ্ছে যাকাত। কি আপনারা কি বুঝতে পারতেছেন? বলেন, একটা কি আরেকটা কি? যাকাত দিলে পকেটের মধ্যে টাকা কমে কি কমে না? 40 ভাগের 1 ভাগ, আপনার 40 কোটি টাকা আছে, 40 ভাগের 1 ভাগ হলে তো 1 কোটি টাকা নাই, ঠিক কিনা বলেন? আর জিহাদের মধ্যে রিস্ক আছে না নেই?
নো রিস্ক নো গেইন। আপনি যদি রিস্ক না নেন কিছু পাবেন না, হয়তো ফিরে আসলে আপনি গাজী হবেন, বিজয়ী হবেন, আর আপনি শহীদ হলে আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একটু মহব্বত সুবহানাল্লাহ পড়েন। অসুবিধা হচ্ছে তো এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই সাহাবী নতুন মুসলমান, তো কারণ তখন তো সবাই নতুন মুসলমান, ঠিক না বলেন না? পুরান আল্লাহ রাসূলের আগে তো কয়েকজন মাত্র যারা আল্লাহকে এক আল্লাহকে মানত, এই ধরনের মুওয়াহিদ ছিল কয়েকজন। আমার নবীর বাবা, আমার নবীর মা, সুবহানাল্লাহ পড়বে না? এই ধরনের কয়েকজন মানুষ আল্লাহকে এক আল্লাহকে মানত, শিরিক করতো না। কিন্তু বাকি যারা মুসলমান হয়েছে সবাই তো নতুন মুসলমান, ঠিক কিনা বলেন? তো এসে বললো ইয়া রাসূলুল্লাহ, আমি যাকাতও দিতে পারবো না, জিহাদও করতে পারবো না, এই দুইটা ছাড়া বাকিগুলোর জন্য আমাকে বায়াত করাই দেন। একটু মহব্বত সুবহানাল্লাহ বলেন না? সাহস আছে না নেই? কথা বলেন না? সাহস আছে মানে আসলে তো নবী এটা কত উঁচু দরজার, এখনো সেটা হয়তো সে ভালো করে বুঝতে পারে না। এ কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দেন নেই, বাইরে হবে আদব, এরকম কিছুই বলেন নাই। আল্লাহ রাসূল কি বললেন? আয় সামনে আয়। আল্লাহ রাসূল সামনে আনলেন, এসে বললেন হাত দে। তার হাতটা ধরলেন, বায়াত করাচ্ছেন না আল্লাহ রাসূল, বায়াত এখনো শুরু করে নাই। হাত নিয়ে বললেন, এভাবে হাত ধরে বললেন, এভাবে চাপ দিচ্ছে হাতে জোরে চাপ দিচ্ছে, চাপ দিয়ে বলতেছে লা জিহাদা ওয়ালা যাকাত লা সাদাকাতা ওয়ালা জিহাদ, সাদকাও দিবি না, জিহাদও করবি না, বাকিগুলার বায়াত করবি। লা জিহাদা ওয়ালা সাদাকা, লা জিহাদা ওয়ালা সাদাকা, জিহাদ করবি না জানের বয়ে, যাকাত দিবি না কৃপণতার জন্য। এই ধরনের কয়েকবার হাত ধরে ঝাঁকুনি দেওয়ার সাথে সাথে সে বলল ইয়া রাসূলুল্লাহ, কি করেছেন জানি না, আপনার হাত থেকে এমন তাসির আমার কলবে পয়দা হয়ে গেছে, আপনি আমাকে বায়াত করায় দেন, আমি আল্লাহর জন্য জান দিতে রাজি। তাহলে বায়াতের মধ্যে তাসির আছে না নেই? কথা বলেন আছে না নেই? এইজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে তারা আপনার মুরিদ না, তারা আল্লাহর হাতে বায়াত হয়েছে। সুবহানাল্লাহ। এটা কোরআনের আয়াতে আছে না নেই? সূরা ফাতাহ, সূরা ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। এরপর আল্লাহ বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আমার আল্লাহর কুদরতি রহমতের হাত। মহব্বতের আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর মহব্বতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আঁধার যাবে চলিয়া, ওগো দিয়েনে গো দেখা কবরে আসিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরে জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله। মনোযোগ, দুইটা জিনিসের মাধ্যমে মানুষের চরিত্র, মানুষের কলব, মানুষের নিয়ত, মানুষের খাসলত পরিবর্তন হয়। দুইটা কারণ। এক নম্বর হচ্ছে আল্লাহ যদি কোনো মানুষকে হেদায়েত দিতে চায়, সে যদি কোনো আলেম ওলামার সোহবতে যায়, সুবহানাল্লাহ বলেন, তাহলে তার দিলের অবস্থা পরিবর্তন হইতে পারে কি পারে না? আর দ্বিতীয়ত, কোন মানুষ যদি বলে আমি তো চাই এগুলা না করতে, অশ্লীলতা না করতে, আড্ডা না মারতে, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, তাকে আমি দ্বিতীয় আরেকটা ঔষধ দিব, প্রেসক্রিপশন দিব, সেটা হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। তুমি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাও, নামাজ তোমার চরিত্রের যত ময়লা আছে নামাজে সবকিছু ফিল্টার করে দিবে। একটু মহব্বত সুবহানাল্লাহ বলেন। কথাটা কি আমার না আল্লাহ? সবাই বলে না কার? তাহলে দুইটা কাজ, একটা হচ্ছে সহবত, কোরআন হাদিস যারা বলে, ওয়াজ করে, বয়ান করে, আছে না নেই? আচ্ছা, ওয়াজের মাঠে এসে ওয়াজ শুনে অনেক মানুষ নামাজি হয়েছে নাই? কথা বলে না কেন? আমি বিভিন্ন জায়গায় 1 বছর ওয়াজ করেছি, নামাজ নেই, আলহামদুলিল্লাহ, আমি ফখর করছি না, শিক্ষার জন্য বলছি। ওয়াজ করেছি, পরের বছর বলতেছে হুজুর আমরা এই 2 জন মানুষ
একজনের পরিচয়, এরা দুইজন আগে নামাজ পড়তো না, আপনার গত বছর আলোচনা করার পরে এরা এক ওয়াক্ত নামাজও আর কাজা করে নাই। আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। এরপরে আরো 2-4-5 বছর পরে আবারও সেখানে মাহফিলে গেলাম, এরা বলতেছে সেই ওয়াজের পরে নামাজ ধরছি, সারি নাই। সবাই একবার জোরে বলেন হেদায়েতের মালিককে। আমার মতো একজন বেইলম বেআমল একজন নালায়েক মানুষের আলোচনার কারণে একটা মানুষের চরিত্র যদি পরিবর্তন হয়, আমার হুজুর কিবলা যার নূরানি শরীরে আমার নবীর নূরানি রক্ত আছে, ওনার চেহারা দেখলে মানুষের তকদির পরিবর্তন হয় না? নেগাহে ওলি মে ये तासीर देखी बदलते हजारों की तकदीर देखी। আমাদের ডক্টর আল্লামা লিয়াকত আলী সাহেব বা আল্লামা আলহাস বখতিয়ার ভাই যা কি বলেছেন আমি জানি না, কিন্তু একটা কথাই আমি জানি, আমার হুজুর কিবলার সামনে বসেছে, তার দুনিয়া পরিবর্তন হয়ে গেছে। হাজারো মানুষ আমি নিজের চোখে দেখেছি। আছে না নেই? কথা বলে না কেন? আছে না নেই? এই জন্য আমাদেরকে সোহবতে থাকতে হবে। যারা গাউসিয়া কমিটিতে এসেছেন, যারা পীরের মুরিদ হয়েছেন, আপনাদের বিশ্বাস রাখতে হবে আমরা যেমন তেমন মানুষের কাছে যাই নাই, আমরা হাদিয়ার পাগল কোন মানুষের কাছে যাই নাই, আমরা হেদায়েতের পাগলের কাছে গিয়েছি। আমার হুজুর কিবলা কি হাদিয়ার পাগল না হেদায়েতের পাগল? আমার হুজুর কিবলা বলেছেন মুঝে দেখনা হ্যায় তো মাদ্রাসা কো দেখো, মুঝসে মোহব্বত হ্যায় তো মাদ্রাসা কো মোহব্বত করো। আমাকে দেখতে চাইলে শ্রীকুটে আসো, বলে নেই জামিয়া দেখো। আর আমাকে মোহব্বত করলে তোমরা গরু মহিষ নিয়ে আসো, সেটা বলে নেই। আর নেবেন পীরের দরবারে, ওরসে, যে কোনো জায়গায় আপনি কেন নেবেন না? নিবেন, এটা সুন্নিদের আদত, ঠিক কিনা বলেন? কিন্তু আমার হুজুর কিবলা বললেন নিবা, কিন্তু আগে তোমাকে কি করতে হবে? আমাকে যদি ভালোবাসো মাদ্রাসাকে মহব্বত করতেই হবে। বলুন, এই ধরনের একটা বিপ্লবী কথা, সমাজ পরিবর্তনের কথা ১৫০০ বছরে আমাদের এই অঞ্চলে যেই ধরনের কথা আমরা কখনো কোন দরবার থেকে শুনি নেই, এমন চিন্তা জাগা নিয়া বিপ্লবী কথা যাদের জবান থেকে বের হয়েছে, হাজারো লাখো যুবকের চরিত্র পরিবর্তন হয়ে গেছে। বলুন, ওই দরবারে যে হক, এই বিষয়ে আমাদের কোন সন্দেহ আছে? আওয়াজ করবার সন্দেহ আছে? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে যে তরিকতে এসেছি এই দামান ধরে রাখার তৌফিক দেয়। আমিন। ছোট করে হইতে লেগো, আর একটু জোরে বলেন আমিন। এই তরিকতে যারা থাকে তারা নামাজ কাজা করতে পারবে, ইয়াবা খেতে পারবে, বলেন না, খেতে পারবে, নেশা করতে পারবে, মা বাবার সাথে বেওয়াফাই করতে পারবে না। আজকেও দেখলাম, শুনলাম, কি মর্মান্তিক কথা। 2 দিন আগে শুনলাম বাচ্চাকে মেরে, বুড়া মহিলা, বয়স্ক মহিলা বাচ্চাকে মেরে ফেলেছে। আবার 2 দিন পরে শুনলাম ছেলে নিজের মাকে গলা টিপে হত্যা করেছে। এগুলা কি বেহেশতি না জাহান্নামী? এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার ছেলে, আপনি মাদ্রাসায়, সে মাদ্রাসায় পড়ে, কোথায় পড়ে? আমি এই জন্য মাঝে মাঝে আমাদের ছেলেদেরকে বকাবকি করি, তোরা ইসলাম, আমাদের অনেক ছেলে আছে যারা নিয়মিত মাদ্রাসায় ক্লাস করে, মাদ্রাসায় যায়, বলুন, কিন্তু অনেক মাদ্রাসার ছেলেরা মাহফিলে যায় না, আছে না নেই? কথা বলেন, আমি কি ভুল বলছি? আপনারা যেভাবে ওয়াজ শোনেন, মাদ্রাসা ছাত্ররা সেভাবে শোনে না। অথচ এরা জানে না ক্লাসে যা পড়া হবে এটার এফেক্ট এক ধরনের, মাহফিলে একই হুজুর যে আলোচনা করবে সেটার তাসির অন্য ধরনের, ঠিক কিনা বলেন? আমি একই ব্যক্তি, আমি একজন, আমার আলোচনা মাহফিলে একরকম, আমার আলোচনা ক্লাসে আরেক রকম, আবার আমি যখন বাবা হিসেবে আমার সন্তানের কাছে তখন আমি আরেক রকম, ঠিক কিনা বলেন? এটা আমি সাধারণ একটা উদাহরণ দিলাম, নিজের উদাহরণ দিলাম, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? এই জন্য মাদ্রাসার ছাত্রদেরকেও বলবো, অনেক কিছু তুমি মাদ্রাসায় পড়ো, কিন্তু মাহফিলে বসলে এমন অনেক কিছু শিখবে। স্কুল কলেজ সবার, সমস্ত যুবক বৃদ্ধ সবাইকে বলবো, এমন কিছু মাহফিল আছে যেখান থেকে হেদায়েত নিয়ে বাড়িতে ফিরে যায়। আর কিছু মাহফিল বিরিয়ানি স্যার, আর কিছু কি আলোচনা হয়েছে বক্তাও জানে না, শ্রোতাও, ঠিক কিনা বলেন? বক্তা পাইছে হাদিয়া, শ্রোতা পাইছে প্যাকেট। বেরহামত থেকে আর আমার রাহিম, এগুলা করলে কোনো লাভ আছে? আল্লাহ আমাদেরকে হেদায়েতের রাস্তায় আসার তৌফিক দেয়। আর একটু চিল্লায় বলেন আমিন। তো কি বলছিলাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াতের যে সুন্নাত দুনিয়াতে রেখে গেছেন, বলুন সেটা এখনো আছে না নেই? আসুন
তো হেদায়েতের জন্য দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে সোহবত, সোহবতের কথা তো বললাম, আর একটা হচ্ছে আপনি নেককার মানুষদের কাছে গিয়ে, আলেম ওলামাদের কাছে গিয়ে, ওয়াজের মাঠে গিয়ে কোরআন হাদিসের কথা শুনবেন। কারণ আল্লাহর কোরআনের একটা আয়াত শুনে ফুজাইল বিন আয়াজ তিনি কি ছিলেন, কি হলেন, একবার বলুন তকদিরের মালিককে। ছোট্ট একটা ঘটনা বলি। ফাদাইলুস সাহাবা একটা কিতাব আছে, হায়াতুস সাহাবা, শেখ ইউসুফ কান্দলবির, এটার 3য় খণ্ডে একটা ছোট্ট ঘটনা আছে। সেই ঘটনায় দুইটা আকীদা পাবেন। নাম্বার 1, আল্লাহর ওলি যারা তারা কবরে জিন্দা। বলেন আল্লাহর ওলিরা কবরে কি? এক। দ্বিতীয়ত আরেকটা জিনিস পাবেন, সেটা হলো কোরআনের আয়াত মানুষের তকদির পরিবর্তন করে দিতে পারে। আচ্ছা, তো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার যুগে এক ছেলে খুব বাবার ভক্ত ছিল। তার শুধু দুইটা কাজ। এক নাম্বার, বাবা বুড়া মানুষ, পঙ্গু, নড়াচড়া করতে পারে না, কামাই ইনকাম করে বাবাকে খাওয়ানো। দ্বিতীয় কাজ, 5 ওয়াক্ত নামাজ, জামাতে নামাজ পড়া। তো সে বাবার খাদেম, বাবার ভক্ত, মা নাই, তো বাবা তার জন্য খুব দোয়া করতো, আল্লাহ আমার ছেলেকে তুমি যে খেদমত করতেছে, আল্লাহ তুমি তাকে ওলি। সে যে নিজে ওলি হয়ে গেছে সে নিজেও জানে। একদিন সে নামাজ পড়ে আসতেছে, এশার নামাজ পড়ে। তো এখানে মাঝখানে একটা ঘটনা আছে। ঘটনাটা হলো ওই পাড়ার এক মেয়ে তার প্রতি আসক্ত হয়ে গেছে। কে গেছে? আসক্ত। প্রথম ঘটনার মধ্যে বলেছিলাম ফুজাইল বিন আয়াস নিজে আসক্ত, আর এই ঘটনার মধ্যে মেয়েটাই ওই যুবকের প্রতি কি ছিল? আসক্ত ছিল। প্রতিদিন এশার নামাজ পড়ে সে যখন একটু নফল ইবাদত করে একটু দেরিতে বাসায় ফিরতো, ওই মেয়েটা রাস্তায় তার ঘরের দরজায় দাঁড়িয়ে ইশারা দিয়ে তাকে ডাকতো, একটু কথা বলবে, সুখ দুঃখের কথা বলবে, আলাপ আলোচনা করবে, অথবা ভালোবাসা করবে, মহব্বত করবে। কিন্তু কোনদিন ওই যুবক সেই মহিলার দিকে ফিরেও দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। প্রতিদিন এভাবে আসা যাওয়া করে, করতে করতে একদিন রাতের বেলা এশা নামাজ পড়ে সে ঘরে যাচ্ছে। তার বয়স কিশোর থেকে তরুণ হলো, তারুণের মধ্যে একটু জোয়ান কি যৌবনের একটু কি আসলো, তাড়না আসলো, কিন্তু চরিত্র ভালো। বলে না চরিত্র ভালো। যাওয়ার সময় ওই মহিলাটা হাতের মধ্যে চেরাগ নিয়ে ঘরের দরজায় দাঁড়াইছে, দাঁড়িয়ে ওই যুবককে ডাকতেছে। তখন তার ইলেকট্রিক লাইট নেই, চেরাগের আলো যখন মহিলার চেহারায় পড়ছে, সুন্দর চেহারা দেখা যাচ্ছে। হঠাৎ করে যুবকের চোখটা যে কোনো কারণে হোক, হয়তো শয়তানের ওয়াসওয়াসার কারণে হোক, তার চেহারার দিকে পড়লো। তো যুবকটা খুব খারাপ কিছু করবে, জেনা ব্যভিচার করবে, সে খেয়াল না করে এই ঘটনাটা কিন্তু হায়াতুস সাহাবা ইউসুফ কান্দলবি ওয়াহাবিদের বই আছে। তো খারাপ কোনো খেয়াল করে না, একটু প্রতিদিন যেহেতু ডাকে, আজকে একটু তার দরজার কাছে যাই, গিয়ে তার সাথে আলাপ করি, তাকে বলে দেব তুই আমাকে কি করবি না, ডিস্টার্ব করবি না। এই খেয়াল করে কাছে যাচ্ছে। উনি যখন কাছে গেলেন, সে আস্তে করে দরজার চৌকাটের ভিতরে ঢুকে গেল। তিনিও হযরতে ওই আল্লাহর ওলি যুবক, তিনি তার দরজায় গেলেন। দরজায় যাওয়ার সাথে সাথে সূরা আরাফের 201 নম্বর আয়াতটা হঠাৎ করে ওর মাথার মধ্যে এসে গেল। কয়শ নম্বর? 201 নম্বর কোন সূরা? সূরা আরাফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু فإذا هم مبصرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যাদের অন্তরে তাকওয়া আছে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, যখন শয়তান তাদেরকে স্পর্শ করে, অথবা শয়তান যখন তাকে ধোঁকা দিতে ওয়াসওয়াসা দেয়,
একটু জোরে বলেন, শয়তান আছে না নাই? এই যে কয়েকদিন আগেও ক্লাসের মধ্যে ছেলেদেরকে পড়াইলাম, শয়তান একদিনের জন্য বিশ্রাম নেয় না। প্রত্যেক মানুষের সাথে একজন করে বন্ধু ফেরেশতা, আরেকজন করে সঙ্গী শয়তান আছে না নাই? যে মানুষটার সব সময় খারাপ কাজ করার জন্য ইচ্ছে হয়, মনে করতে হবে শয়তান জিতে গেছে, আর তুমি নিজেই ফেরেশতাকে হারিয়ে দিয়েছো। আর যে মানুষটার নামাজ ভালো লাগে, দরুদ শরীফ ভালো লাগে, মিলাদ কিয়াম ভালো লাগে, দরুদ শরীফ ভালো লাগে, আমার নবীজির নাম শুনে এইভাবে চুমা দেওয়াটা ভালো লাগে, মনে করতে হবে ওই মানুষটার ফেরেশতা জিতে গেছে। ওই ফেরেশতা তাকে নিজের হাতে কন্ট্রোল করতেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। এজন্য আমাদের সাথে শয়তান আছে না নাই? হাদিস শরীফের কথা, কারিউন মিনাল জিন, প্রত্যেক মানুষের সাথে কারিনুম মিনাল জিন, একটা জিন সঙ্গী, ওয়া কারিনুম মিনাল মালাইকা, একটা ফেরেশতা সঙ্গী। কোন সঙ্গীটা জিতবে এটা আপনার উপরে নির্ভর। আপনি যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকেন, ফেরেশতার ক্ষমতা বেড়ে যাবে, শয়তান দুর্বল হয়ে যাবে, আপনি আস্তে আস্তে আল্লাহর ওলি হয়ে যাবেন। আওয়াজটা জোরে দিলাম সুবহানাল্লাহ। আপনি যখন সিনেমা, নাটক, অশ্লীলতা, আড্ডাবাজি, ফালতু কাজ, এই সমস্ত কনসার্ট, নাচ গান, মেহেদি অনুষ্ঠান, তারপরে কি এই যে নারী পুরুষের অবাধ মেলামেশা, সব করতে করতে আপনি যখন করবেন, আস্তে আস্তে ফেরেশতা আপনার কাছ থেকে দূরে সরে যাবে, শয়তান শক্তিশালী হয়ে যাবে, আপনার নফসকে আর আপনি কন্ট্রোল করতে পারবেন না। ঠিক কিনা বলেন? কারণ আপনার ড্রাইভার হয়ে গেছে শয়তান। আপনি কেমনে ব্রেক মারবেন? ড্রাইভার হন, অনেক যাত্রী না, না বুঝো, এই গাড়ি এনো যাত্রী হন। আপনি যাত্রী হয়ে গেছেন, ড্রাইভার হয়ে গেছে কে? শয়তান। আপনি এখন ব্রেক মারতে পারতেছেন না। আপনি চিন্তা করতেছেন, ফরকান কাদরি সাহেব গান শুনতে মানা করেছিল ওয়াজে, মেহেদি অনুষ্ঠানে গিয়ে নারী পুরুষ অবাধ মেলামেশা, কনসার্টে যেতে মানা করেছিল। বড় বড় আলেমরা আমি একটু যেতে চাই না, কিন্তু আপনি ব্রেক ধরতে পারতেছেন না। আপনি নিজের অজান্তে যাবেন না করে ঢুকে গেছেন, অলরেডি 20-30টা সেলফিও তুলে ফেলছেন। হয় কি হয় না? কথা বল না, হয় কি হয় না? তা আপনি যে নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, একটু জোরে বলুন, কে জিতে গেছে? হয় একবার হন, কে? আরো জোরে বলুন, কে? আপনারা শয়তানকে জিতাতে চান নাকি নিজে জিততে চান? তা আপনার জিতার জন্য আপনার একটা ফেরেশতা লাগবে কিনা? ওই ফেরেশতা আপনার কি খারাপের জন্য সহযোগিতা করবে না ভালোর জন্য? এই ভালোর জন্য ফেরেশতার সহযোগিতা করার জন্য আপনাকে কি করতে হবে? ওযু করে, ওযু অবস্থায় আপনি নামাজ পড়ে ওযু অবস্থায় শুবেন। আপনার ফেরেশতা, ওই ফেরেশতাটা ঘুমের মধ্যেও আপনার কলবকে কন্ট্রোল করবে। শুধু চেতন অবস্থায় না, কি অবস্থায়? ঘুমের মধ্যে। একটু জোরে বলেন না মারহাবা। এই জন্য শয়তানের স্পর্শ থেকে মাস কোরআনে আছে থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। আচ্ছা, কোরআনের আয়াত মনে পড়লো কোনটা? ইন্নাল্লাযীনা তাকাউ, নিশ্চয় যারা আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, যখন শয়তান তাকে স্পর্শ করে, তাকে কোনো গুনাহ করার জন্য, তাকে যখন ওয়াসওয়াসা দেয়, তাকে যখন নাচ গান অশ্লীলতার জন্য অথবা অবৈধ ব্যভিচার করার জন্য তাকে যখন উৎসাহ দেয়, তাযাক্কারু, এমন সময় তার ওই ছেলেটা ওই মহিলার ঘরের দরজায় পা ভিতরে দেওয়ার আগে যখনই তার সূরা আরাফের 201 নম্বর আয়াত মনে পড়ে গেল, হায়রে আল্লাহ তো কোরআনে বলেছেন যার অন্তরে তাকওয়া আছে, শয়তান যখন তাকে ডাকে, আমাকে তো আসলে মেয়েটা ডাকে নাই, মেয়েটা শয়তান তার মাধ্যমে আমাকে ডাকালো। শয়তান যখন কাউকে ডাকে, আস্তে করে তার মনের মধ্যে আল্লাহর ভয় চলে আসে। আমি কি করছি, আমি কিভাবে আল্লাহর কাছে জবাব দেব, এই ভয় যখন তার অন্তরে এসে গেল, আল্লাহর ভয়ে সাথে সাথে যুবকটা ওই যুবতী মহিলার ঘরের দরজার বাইরে বেহুশ হয়ে পড়ে গেল। একটু আবার বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। শোনেন, কম আলোচনা বেশি নয়, এই অল্প আলোচনাটা শোনেন। হযরতে শেখ ইউসুফ কান্দালবি বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যুগে ছেলেটাকে ধরে বেহুশ অবস্থায় কোথায় এনে দিল? বাবার কাছে এনে দিল। বুড়া বাপ আছে না নেই? কথা বলেন না, আছে। বুড়া বাবার কাছে যখন এনে দিছে, বেহুশ অবস্থায় বাপে কাঁদতেছে, আল্লাহ আমার একটা ছেলে, আমি পঙ্গু, ইনকাম করতে পারি না, আমার কোনো কি নেই, আয় উপার্জন কিছু নেই, আমার একটা ছেলে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে,
কিন্তু ওই মহিলা, এটা তো খারাপ, সে তো ভালো ভালো ছেলেদেরকে তার কাছে ডাকতে চায়। আমার মৃত প্রায় কাছাকাছি বেহুশ অবস্থা থেকে বাবার দোয়ার কারণে সে চোখ খুলে বসে গেছে। যখন সে বসছে, বাবা বলল, তুই আমাকে, আমি তোকে বিশ্বাস করি। বলেন, আমি তোকে বিশ্বাস করি। বাপে মা ছেলে মেয়ে কি ধরনের এটা জানে কি জানে না। অনেক ছেলে মনে করে আমি ওভার স্মার্ট, আমি খুব চালাক, কিন্তু বাপে যে তারে সিনে, তারে জন্ম দিছে, সে এটা জানে না। ঠিক না বলেন? এই জন্য আমি আমার ছাত্রদেরকেও বলি, তোমরা যে যুগগুলা যেগুলা দেখতেছো, আমরা সেগুলা নিজেদেরকে বেশি চালাক বাবার করার উপায় বলে না, সুযোগ আছে। কিন্তু তারপরও গ্রামে কিছু মানুষ আছে যারা আসলে প্রযুক্তি টেকনোলজি এগুলো সম্পর্কে ভালো জানে না। হালাল কথা বলে না। রাষ্ট্রীয় আইনে, আমি শরীয়তের আইনের কথা বলতেছি না, আমেরিকায় রাষ্ট্রীয় আইনে একটা নারী একটা পুরুষ চাইলে নিজেরা দর্শন করলে সেখানে মৃত্যুদণ্ড শাস্তি আছে। কিন্তু দর্শন ছাড়া এমনি একে অপরের সন্তুষ্টির ভিত্তিতে যাই করুক, সেখানে কোনো শাস্তি আছে নাই? হন না। কিন্তু সেখানেও আমেরিকার মধ্যে গৌসিয়া কমিটি আছে না নেই? তাহাজ্জুদ পড়ে লক্ষ লক্ষ যুবক আছে যারা যারা ইয়া নবী সালাম আলাইকে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মিলাদ কিয়াম করে, গিয়ারবি শরীফ পড়ে। নিউ ইয়র্কে, ওয়াশিংটনে, বিভিন্ন শহরে গৌসিয়া কমিটির ভাইয়েরা প্রতি মাসে 11 তারিখ এই যে রাত যেটা গিয়ারবি শরীফ পড়তেছে, একটু মহব্বতে পড়বেন না সুবহানাল্লাহ? এরকম ঘটনা আপনারা জানেন কিনা? তাহলে আপনারা বলুন, এই ছেলেরা কি রাষ্ট্রের আইনের ভয়ে তরিকত পালন করতেছে নাকি আল্লাহর ভয়ে? সবাই বলেন, কার ভয়ে? রসুলের মহব্বতে। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চিল্লায় বলেন না মারহাবা। তাহলে সারা পৃথিবীতে যেখানে রাষ্ট্রীয়ভাবেই জেনা, ব্যভিচার, মাদক হালাল করা হয়েছে, বৈধ করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে, সেই দেশেও এখনো 100% মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজার আছে। একটু মহব্বতে বলেন, কার ভয়ে? আমি আমার গৌসিয়া কমিটির, আমার সামনে যারা যুবক আছো, তুমি কোন কমিটি না করলেও, তুমি তোমার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল থাকলেও, হয়তো বাবা কেড়ে নেয় নাই, মা কেড়ে নেয় নাই, তুমি মনে করবা এই দুনিয়া বেহেশত ইহুদির জন্য, এই দুনিয়া বেহেশত বিদর্ভের উত্তম মাস রমজান। বলে নাকি রমজান? আর একটা মানুষের সবচেয়ে উত্তম আমল 5 ওয়াক্ত নামাজ। তো মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি কি জানতে চাও? বলো, হুজুর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি আপনার স্বাস্থ্য ভাই। বলে না কি ভাই? নামাজ। বলে না শ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। এই কথাটা তো ঠিক বলেছেন। এটা তুমি না, আমি না, আমার নবীর 1,24,000 যে সাহাবী সবাই একই কথাই বলবে। কিন্তু আমি আলী, তার সাথে বলে তাহলে শ্রেষ্ঠ মাস? বলে শ্রেষ্ঠ মাস হলো ওই মাস যে মাসে তুমি তওবা করেছো, আল্লাহ তোমার তওবা কবুল করেছে। তো মহব্বত সুবহানাল্লাহ বলেন না। শ্রেষ্ঠ মাস কোনটা জানবেন না? এগুলো সুন্নিয়তের তরিকতের প্রোগ্রামে গেলে আহলে তাসাউফ যারা আছে তারাই আপনাকে সেগুলো শিখাই দিবে। কোনদিন এভাবে চিন্তা করেছেন শ্রেষ্ঠ দিন জুমার দিন? কিন্তু মাওলা আলী বলে জুমার দিন শ্রেষ্ঠ, ঠিক আছে, কিন্তু সেই দিন শ্রেষ্ঠ যেদিন তুমি ঈমান নিয়ে দুনিয়া থেকে গেছো। সেই মাস শ্রেষ্ঠ যে মাসে তুমি তওবা করছো। সেই আমল শ্রেষ্ঠ যে আমল আল্লাহর দরবারে কবুল হয়েছে। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, একটু জোরে বলুন, আল্লাহর দরবারে যদি কবুল না হয় সেই আমলের কোনো দাম আছে? বলেন, কোনো দাম আছে? এই জন্য আল্লাহ তাআলা আমাদের আমলগুলো কবুল করুন। আমিও আলোচনার প্রায় শেষের দিকে চলে আসতেছি, আপনারা মনে হয় রাগ করতেছেন, কারণ আল্লাহ ডিস্টার্ব করে দেয়। একটু জোরে জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। ঠিক আছে, একটু জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি এমন ঘরে যাবি রে মন
যে ঘরের নাই কি অসুবিধা লাগতেছে? তাহলে শোনন, ও সাউন্ড নয়াবো দাও না, দেরি করতে লাগবো। লাইন আসছে তো, লাইনটা লাগো তো। ওই ছেলেটা যে কি বলছিলাম, শ্রেষ্ঠ দিন যেদিন ঈমান নিয়ে কবরে যাবেন। এজন্য ঈমান নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নেই? সারা বছর ওই তাকদীরের হাদিসে ছেলেদেরকে বহসে পড়াইছিলাম, মেশকাতে আছে, সারা বছর ঈমানদার, বলে না সারা বছর, কিন্তু মরার আগের মুহূর্তে সে বেঈমান হয়ে গেছে। তার সারা বছরের আমলের কোনো দাম, ঈমানের কোনো দাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 12-24টা হরফ পড়ার সাথে সাথে আগের দিনের সমস্ত গুনাহ তার মাফ হয়ে গেছে। এজন্য শ্রেষ্ঠ দিন কোন দিন? ঈমান নিয়ে মরার দিন। বলেন কোন দিন? এই জন্য অনেকে বলে হুজুর অনেকে জন্মদিন পালন করে, এই করে সে করে। আমি বললাম আমি জন্ম হয়ে দুনিয়ার আমি কি তরাই ফেলছি? আমি কেন আমার জন্মদিন করব? আমি দুনিয়ার একটা বোঝা, আমি কেন আমার জন্মদিন পালন করব? বরং যেদিন আমি মৃত্যুর দিন কলমাটা নসিব হবে, সেটাই হবে আমার জন্য ঈদের দিন। ঠিক কিনা বলেন? আমার বউ বাচ্চাদের জন্য, ফ্যামিলির জন্য এটা শোকের দিন হবে 3 দিন। সে অপশন কি আমার নবী আপনাকে দিয়েছে? তাহলে স্বাধীনতা কিসের? কোন মুসলমান স্বাধীন হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ এবং রাসূলের অধীন হয়ে থাকার তৌফিক দেন। অধীন মানে গোলাম। বলেন অধীন মানে কি? গোলাম। এর কি রাগ করতেছেন? সূরা আরাফের 201 নম্বর আয়াত আমার মনে পড়ে গেল। সেখানে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু, যারা সত্যিকার আল্লাহ ওয়ালা, আল্লাহ ভীরু, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা আল্লাহ যদি জিজ্ঞেস করে এই কয়েকটা সেকেন্ড আর আমি কি জবাব দেব? এই ভয় যখন এসে গেল, আব্বু আমি বেহুশ হয়ে গেছি, তখন বাবা বলে তুমি একটু সুন্দর করে সেই আয়াতটা আমাকে আরেকবার শোনায় দাও তো, একটু মহব্বতে পড়েন সুবহানাল্লাহ। এমন সময় সেই ছেলেটি আরো একবার সুন্দর করে সেই আয়াত তেলাওয়াত করলো, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে আবারও ছেলেটার মধ্যে আল্লাহর ভয় এসে গেল। আমি আল্লাহকে কি জবাব দেব? আমি আল্লাহকে কি জবাব দেব? এই চিন্তা যখন তার মনে ভিতরে এসে গেল, আবার সে বেহুশ হয়ে গেল। বাবা যখন নড়াচড়া করে দেখে ওই ছেলেটার জীবিত নাই, তার শরীর থেকে আল্লাহর ভয়ে শরীর থেকে তার রূহ বের হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই একবার চিল্লে বলেন হায়াতের মালিক কে? কোরআনের আয়াত আরেকবার যখন পড়লো, সে বেহুশ হয়ে গেল। এই বেহুশ অবস্থাতেই তার রূহ বের হয়ে গেছে। তো বাবা কি করছে? রাতের বেলা তো, রাতের বেলা বাবা কি করলো, আশেপাশের কিছু মানুষকে ডাক দিল। তারা আসলো, এসে বলল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি আমিরুল মুমিনিন, সারাদিন পরিশ্রম করেন, রাতের বেলা গরিব দুঃখী মানুষের খবর নেন। এই গভীর রাতে হযরত ওমরকে যদি ডাকা হয় ওনার কষ্ট হবে। ইনি তো নবীর শ্বশুর ছিলেন, আমার নবীর দ্বিতীয় খলিফা। তোমরা ওনাকে ডাকিও না, তোমরা একটু তাড়াতাড়ি আমার ছেলেটার দাফন কাফনের জানাজার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ পড়েন না? তখন পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে শুনলেন ওই যে একটা যুবক প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে মসজিদে আসে নাই। হযরত ওমর বললেন ঘটনা কি? বললে এই ছেলেটা গত রাত্রে মারা গেছে। তো হযরত ওমর বললেন তার বাপ তো আমাকে চিনে জানে, আমাকে কেন ডাকলো না? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফজর নামাজ পড়ার পর যত মানুষ ছিল সবাই দল বেঁধে তার বাবার কাছে গেছে, গিয়ে বলল আপনার ছেলে গত রাত মারা গেছে, কেন আপনি আমাকে ডাকেন নাই? বলে আমার ছেলে হঠাৎ করে মারা গেছে, আপনার কষ্ট হবে, গুমের ব্যাঘাত হবে, আপনি ইনসাফ করেন, আপনি আদালত প্রতিষ্ঠা করেছেন, ইসলাম কি এটা রাষ্ট্রীয়ভাবে আপনি মানুষকে দেখিয়ে দিয়েছেন। আর একটু জোরে বলেন না। সুতরাং
আপনি কষ্ট হবে এটা আমার ভালো লাগতেছে না, যেহেতু জানাজা ফরজে কিফায়া কেউ আদায় করলে হয়ে যায়, আপনাকে আমি কষ্ট দিই নাই। তখন হযরত ওমর বললেন, তাহলে আমি তার কবরে যাই? বলে হ্যাঁ যান। তিনি আস্তে করে, আল্লাহর ভয় এসে গেল, আল্লাহর সামনে কি জবাব দেব এই চিন্তা করতে গিয়ে তার বেহুশ হয়ে গেল। আমার ঘরে আসলো, আমি আবারও তাকে একই আয়াত জিজ্ঞেস করলাম, আর আমি তো জানি না আমার ছেলে এমন ভাবে মারা যাবে, এই জন্য সে আবারও কোরআন তেলাওয়াত করলো। আমার সামনেই তার প্রাণ শরীর থেকে বের হয়ে গেছে। হুজুর, এখন আপনি একটু আমার ছেলের কবরে গিয়ে যদি দোয়া করেন আমি খুশি হব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সমস্ত উপস্থিত সবাইকে নিয়ে কবরস্থানে গেলেন। কবরস্থানে গিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে কবর জিয়ারতের দোয়া আছে না নেই? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলে পুরো দোয়াটা পড়লেন। দোয়া পড়ার পর হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ যুবক, আল্লাহ সূরা আল্লাহ বলেছেন যে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, আল্লাহকে কি জবাব দেব, এই ভয় যে মানুষের অন্তরে থাকে আল্লাহ তাকে 2টা জান্নাত দান করে। যুবক জোরে বলো, কয়টা জান্নাত? 2টা জান্নাত। এই কথা বলার পরে হযরত ওমর এইভাবে হাত বেঁধে কবরে দাঁড়িয়ে বলল, এই যুবক, তুমি বড় ভাগ্যবান, আল্লাহর সামনে কি জবাব দেব এই ভয় তোমার অন্তরে এসে গেল, তুমি দুনিয়া থেকে চলে গেলা। এ যুবক, আল্লাহ তোমার জন্য 2টা বেহেশত রেখেছেন, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো এই ভয় যার অন্তরে থাকে তার জন্য জান্নাত কয়টা? 2টা। তোমার জন্য আল্লাহ 2টা জান্নাত রেখেছেন। এই কথা বলে বলে চোখের পানি ছেড়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে জিয়ারত করে। এমন সময় আমার ভাইরা সবাই শুনলো, কবরের ভিতর থেকে আওয়াজ আসলো, ইয়া আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, ওয়াল্লাহি ইন্নাল্লাহা আতানিহিমা, ও আমিরুল মুমিনিন, আমি কবরে আসা মাত্রই আমার আল্লাহ আমার সেই 2টা জান্নাত আমার কবরের মধ্যে দিয়ে দিয়েছে। ইসলামপাড়া এখান থেকে কাছে না দূরে? কাছে। ইসলামপাড়া আগুন লেগেছে, আগুন লাগা এখান থেকে মানুষ গেলে ভালো হবে। ইসলামপাড়া আপনারা কাছে যারা আছেন আপনারা সেখানে যান, আর আমরাও মাহফিল এখানে লাগছে। কতক্ষণ আছে? ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসালামান আলা ইব্রাহিম বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়াসালামান আলা ইব্রাহিম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়াসালামান আলা ইব্রাহিম। একটু জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতের উসিলায় আল্লাহ তাআলা তাদের আগুনকে আল্লাহ প্রশমিত করে দিক, আমিন। আল্লাহ আগুন থেকে তাদেরকে হেফাজত করুক, আমিন। আল্লাহ আগুনকে নিভিয়ে দিক, জোরে বলেন আমিন। ফায়ার সার্ভিস কোথায় আছে? আচ্ছা, এতক্ষণে খবর চলে গেছে, ওখানে আছে না? তারপরও যারা কাছে আছেন আপনারা একটু ওখানে যান। আপনারা এটাই সবচেয়ে বড় ইবাদত আমি মনে করি, আগুন নিবানো, আগুন থেকে রক্ষা করা।